আসসালামু আলাইকুম। রবি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে এবং আজকের আমাদের এই বহুল আকাঙ্ক্ষিত প্রত্যাশিত ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা হচ্ছে গিয়ে আজকে মানে যেই ক্লাসটার জন্য এতদিন ওয়েট করতেছিলাম, আজকে হচ্ছে আমাদের সেই প্রত্যাশিত ক্লাস। তো হচ্ছে আমরা জারণ বিজন নিয়ে শুরু করছিলাম আসলে এই টার্গেটটা ফিল আপ করার জন্য। দেখেন আমি লিখে রাখছি সমতাকরণ। এই টার্গেটটা ফিল আপ করার জন্যই কিন্তু আসলে আমরা জারণ বিজন একেবারে বেসিক থেকে পড়তেছি। তো আশা করি আজকের ক্লাসটা অনেক সুন্দর একটা ক্লাস হবে। অ্যান্ড আজকের ক্লাসে হয়তো আমি দুইটা বিক্রিয়া দেখাবো, বাট এই দুইটা বিক্রিয়া বিভিন্ন ওয়েতে সমতা করা শিখাবো ইনশাল্লাহ। তো ইচ্ছা আছে আমরা সবাই যে যেখান থেকে আসি তাড়াতাড়ি এসে আমাকে একটু জানাই দেন যে কোন কলেজ থেকে আসেন, কোন স্কুল থেকে আসেন, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন ফ্রেন্ডদের মেনশন করে দেন। অ্যান্ড শেয়ার লেখা হয়ে গেলে, শেয়ার দেওয়া হয়ে গেলে আপনি লিখে ফেলবেন যে শেয়ার ডান। একটু তাড়াতাড়ি এসে পড়েন যাতে করে আমি বুঝতে পারি যে আপনি এখনই আমাদের সাথে আইসা পড়ছেন। একটু তাড়াতাড়ি আমাকে জানাই দেন যে আসলে আপনি আইসা পড়ছেন। আচ্ছা, ঠিক আছে। তো হচ্ছে গিয়ে এই যে আমি কমেন্ট সেকশনটা চেক করে তারপরে সাথে সাথে আসলে পড়ায় ঢুকে যাব। তো হচ্ছে গিয়ে আপনারা একটু কাইন্ডলি যে যেখানে আছেন তাড়াতাড়ি এসে পড়েন। হ্যাঁ, আচ্ছা। এই যে সবাই কিন্তু এসে পড়তেছে, সবাই এসে পড়তেছে। ভোরের শেষে সবসময়ের মতো হচ্ছে গিয়ে ফ্রেন্ডদের মেনশন দিচ্ছে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে গিয়ে মাইশা, ওয়ালাইকুম আসসালাম মাইশা। তারপর হচ্ছে গিয়ে আপনার মন্দিরা ব্যানার্জি কিন্তু বলছে হচ্ছে শেয়ার ডান, থ্যাংক ইউ মন্দিরা আপু। আপনারা সবাই কিন্তু মন্দিরা আপু থেকে এই জিনিসটা ফলো করতে পারেন যে শেয়ার করে সাথে সাথে লিখে দিতে পারেন যে শেয়ার ডান। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে আমাদের নূর নবী ফাহিমা সবসময়ের মতো হচ্ছে গিয়ে বিভিন্ন ফ্রেন্ডদের মেনশন দিচ্ছে। অ্যান্ড অবশ্যই আপনারা কিন্তু শেয়ার করে দিবেন। আচ্ছা, নৌরিন, ওয়ালাইকুম আসসালাম নৌরিন। তারপর হচ্ছে গিয়ে আমাদের তারপর হচ্ছে গিয়ে আমাদের ভোরে শিশির আছে, জান্নাতুল নাইম চট্টগ্রাম থেকে আছে, রবিউল আছে। তারপর হচ্ছে গিয়ে আমাদের নূর নবী বিভিন্ন ফ্রেন্ডদেরকে মেনশন দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে গিয়ে আমাদের সবাইকে মেনশন দিচ্ছে, থ্যাংক ইউ। আচ্ছা, তুলি আছে, ওয়ালাইকুম আসসালাম তুলি। তারপর হচ্ছে গিয়ে নূর নবী হচ্ছে অনেকজনকে মেনশন দিচ্ছে। আমাদের নরিন আছে কিন্তু চট্টগ্রাম থেকে। আচ্ছা, ফাইন, ঠিক আছে। তো আমরা হচ্ছে গিয়ে ক্লাস স্টার্ট করে দিব। আমরা ক্লাস স্টার্ট করে দিচ্ছি এখনই। তো আপনাদের যে কাজটা, আপনাদের কাজটা হচ্ছে গিয়ে বিভিন্ন ফ্রেন্ডদেরকে মেনশন করে সবাইকে জানিয়ে দেন যে আজকে হচ্ছে গিয়ে আমাদের জারণ বিজারণের সমতাকরণের সবচাইতে দরকারি একটা ক্লাস। হ্যাঁ, আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম ইউসুফ। আমাদের কিন্তু হচ্ছে শেয়ার ডান বলে দিছে নরিন। তারপর হচ্ছে গিয়ে বাঁধন হচ্ছে ভাইয়া চলে আসছি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ তুলি ভালো আছি। তারপরে সবাই কিন্তু হচ্ছে গিয়ে আইসা পড়ছে। হ্যাঁ, তো আমরা হচ্ছে গিয়ে শুরু করে দিই। নীলা, ওয়ালাইকুম আসসালাম নীলা। আচ্ছা, তো হচ্ছে তনিকা আইসা পড়ছে আমাদের সাথে, আলহামদুলিল্লাহ ভালো আছি। জান্নাতুল। আচ্ছা, তো হচ্ছে আমরা ক্লাসটা স্টার্ট করে দিচ্ছি এখনই। তো দেখেন আমাদের হচ্ছে গিয়ে হ্যাঁ ঠিক আছে, সবকিছু ঠিকঠাক আছে। তো আমরা ক্লাস স্টার্ট করে দিই। আচ্ছা, তো ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে আমরা সমতাকরণ করব। আমরা বলেছিলাম সে যে আমাদের হচ্ছে কি আগের আমরা জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া এই দুইটা ক্লাস দেখে আসতে, তারপরে এই ক্লাসটা করতে। অনেকে যদি নাও দেখে থাকেন কোনো সমস্যা নাই, আমি ক্লাস শেষে কমেন্ট বক্সে পুরো সম্পূর্ণ ক্লাসের লিঙ্ক দিয়ে দিব, সমস্যা নাই। তো আজকে আমরা সমতাকরণ শিখবো। তো সমতা বিভিন্ন ওয়েতে শিখবো, এইটা হচ্ছে আমার মেইন কথা। দেন আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আমরা সমতাকরণের টানা আরো দুইটা ক্লাস করব, আজকেরটা সহ আরো দুইটা ক্লাস করব। এন্ড ওই দুইটা কিছু দরকারি বিক্রিয়া দেখবো যেটা কিনা আমাদের বোর্ড প্রশ্ন, কলেজ প্রশ্নে এসে থাকে। এক, আর তারপরে কথা হচ্ছে গিয়ে আগামীকালের ক্লাস দুইটা আমি ইচ্ছা করে সকালবেলা নিব, যাতে করে অনেকক্ষণ পড়ানো যায়। যেমন দেখেন নর্মালি 5:30টার ক্লাসটা আপনি চাইলে আসলে সোয়া 1 ঘন্টা পরে আর করতে পারবেন না, কারণ হচ্ছে গিয়ে মাগরিবের আজান দিয়ে দেয়, তো সবাই আসলে নামাজের মধ্যে চলে যায়, যার জন্য বড় ক্লাস হোক। এন্ড এই জন্য আমরা আসলে পরের দুইটা ক্লাস সকালবেলা নিব। আশা করি হচ্ছে গিয়ে আপনারা সবাই আমাদের সাথে এসে পড়বেন। আমি যাওয়ার আগে আপনাদেরকে সময় বলে দিব, টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা, তো হচ্ছে গিয়ে আরেকটা জিনিস প্রথমেই বলতেছি, সেটা হচ্ছে সবাই মন থেকে দোয়া করবেন যাতে করে হচ্ছে নেটের কোনো সমস্যা না হয়। কেন? কারণ আপনারা বুঝতে পারতেছেন যে এই জিনিসটা আমরা এতদিন ধরে আশা করতেছি আজকে এরকম একটা ক্লাস করব, বাট আজকে কিন্তু আসলে ওয়েদারের অবস্থাটা একদম হচ্ছে গিয়ে বাজে টাইপের। হ্যাঁ, যার জন্য আমরা দোয়া না হয়, আমরা যাতে ক্লাসটা ইজিলি করতে পারি। হ্যাঁ, আচ্ছা। তো এই যে সবাই এসে পড়তেছে, শেয়ার ডান বলছে, ওয়ালাইকুম আসসালাম ইমু। তারপর হচ্ছে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা একটু ক্লাসে মনোযোগ দেন। হ্যাঁ, ক্লাসে মনোযোগ দেন। রোকাইয়া, ওয়ালাইকুম আসসালাম রোকাইয়া। রাসিব আসছে, ওয়ালাইকুম আসসালাম রাসিব। আচ্ছা, আর এই যে দেখেন অলরেডি কিন্তু হচ্ছে গিয়ে ব্লার হওয়া শুরু করছে। তো টেনশনের কোনো কারণ নাই, আমরা আসলে এখনই আসলে ব্লান্ডনেসটা চলে যাবে। আমরা মন থেকে দোয়া করি যে ব্লান্ডনেসটা যাতে চলে যায়, কারণ বুঝতে পারতেছেন আসলে নেটের অনেক সমস্যা। তো নেটের সমস্যা যাতে খুব বেশিক্ষণ না থাকে, আমরা এই দোয়া করবো। তো আমরা ক্লাসটি স্টার্ট করে দেবো, এখনই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এখনই ঠিক হয়ে যাবে, ব্লান্ডনেসটা এখনই ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এই যে ব্লান্ডনেসটা এখনই ঠিক হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নাই, এখনই ব্লান্ডনেস ঠিক হয়ে যাবে। আচ্ছা, হ্যালো ঐশী,
সবাই দোয়া করবো যাতে ব্লাডনেসটা খুব বেশিক্ষণ না থাকে, হ্যাঁ ব্লাডনেসটা যাতে খুব বেশিক্ষণ না থাকে। তো আমরা এখন স্টার্ট করে দিব, হ্যাঁ এখন স্টার্ট করে দিব। ব্লাডনেসটা একটু কমুক, ব্লাডনেসটা একটু কমুক। আচ্ছা, তো আমরা স্টার্ট করে দিই। দেখেন নেট প্রবলেম, এটা হয়ে যাবে, এটা ঠিক হয়ে যাবে, হ্যাঁ এটা ঠিক হয়ে যাবে। তো দেখেন আমরা আসলে সমতাকরণ করব, এন্ড আমরা সমতাকরণটা আসলে কয়েকটা ওয়েতে করব, হ্যাঁ কয়েকটা ওয়েতে করব এই নিয়ত করছি। তো দেখা যাক কি হয়। আমরা এখনই ব্লাডনেসটা ঠিক হয়ে যাবে, একটু ওয়েট করি, দেন হচ্ছে ক্লাসটা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। তো সবাই দোয়া করবেন যাতে ব্লাডনেসটা ঠিক হয়ে যায়, হ্যাঁ ব্লাডনেসটা যাতে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, সবাই এই দোয়া করব। তো খেয়াল করেন আমরা সমতাকরণে চলে যাচ্ছি, ব্লাডনেসটা ঠিক হয়ে যাবে, এখনই ঠিক হয়ে যাবে। আমরা আজকে দুইটা জিনিস শিখবো, দুইটা বিক্রিয়া শিখবো, মেইনলি দুইটা বিক্রিয়া শিখবো, বাট বারবার বলতেছি কয়েকটা ওয়েতে শিখবো। তো আমরা প্রথমে একটু কয়েকটা হ্যাক্স বলে দেই, হ্যাঁ কয়েকটা হ্যাক্স, কিছু হ্যাক্স। কিছু হ্যাক্স বলতে আমরা কি বুঝাচ্ছি একটু খেয়াল করি। যে আমাদের সবসময় মাথায় রাখতে হবে, যখন আপনি কয়েকটা যৌগকে একটু চিনে রাখেন, কয়েকটা যৌগকে একটু চিনে রাখেন, আমাকে পরে হেল্প করবে, আমরা ব্যাখ্যা দিব। কয়েকটা যৌগকে একটু চিনে রাখবেন, সেটা হচ্ছে গিয়ে K2SO4, K2SO4 মানে পটাশিয়াম সালফেট। তারপর আপনারা ভয়েস শুনেন, ব্লাডনেস কেটে যাবে, ব্লাডনেস কেটে যাবে, আপনারা ভয়েস শুনেন। K2SO4 এই জিনিসটাকে আপনি চিনে রাখেন, কেন চিনতে বলছি পরে বলবো। তারপর হচ্ছে গিয়ে Cr2SO4 মানে ক্রোমিক সালফেট, ক্রোমিক সালফেট চিনে রাখেন, পরে বলতেছি। এটা হচ্ছে পটাশিয়াম সালফেট, এটা হচ্ছে ক্রোমিক সালফেট। তারপর ফেরিক সালফেট, Fe2SO4 ফেরিক সালফেট। এই তিনটা যৌগে চিনে রাখেন, খুব মনোযোগ দিয়ে চিনে রাখেন। আবার আপনি চাইলে কিরকম করতে পারেন, মনে করেন KCl চিনে রাখেন, আমি বারবার বলতেছি চিনে রাখেন, পরে কাজ করবো আমরা এটাকে দিয়ে। ক্রোমিক ক্লোরাইড CrCl3 ক্রোমিক ক্লোরাইড চিনে রাখেন। আবার সেম কথা ফেরিক ক্লোরাইড চিনে রাখেন। এটা মাথায় রাখতে হবে যে আমরা যৌগগুলোকে আসলে চিনে রাখবো, হ্যাঁ যৌগগুলোকে চিনে রাখবো, আমরা এগুলাকে পরে ইউজ করব, হ্যাঁ আমরা পরে ইউজ করবো। ব্লাডনেসটা কি কাটছে কিনা একটু দেখেন, ব্লাডনেসটা কাটছে কিনা একটু দেখি, চেক করে নিই আমি। তারপর হচ্ছে কি আমরা আসলে পড়ায় ফিরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এই যে এখনই ব্লাডনেস নাই, কিন্তু ব্লাডনেস নাই। আচ্ছা ফাইন, আলহামদুলিল্লাহ। আমরা হচ্ছে গিয়ে চেক করে নিচ্ছি। দেখেন এই 6টা যৌগকে চিনে রাখেন। আরেকটা হ্যাক্স মাথায় রাখেন, উৎপাদে পানি তৈরি হবে, উৎপাদে পানি তৈরি হবে কার অক্সিজেন দ্বারা, জারকের অক্সিজেন দ্বারা, হ্যাঁ জারকের অক্সিজেন দিয়ে উৎপাদে পানি তৈরি হবে। এই হ্যাক্সগুলো একটু মাথায় রাখেন, আমি পরে বলতেছি। আচ্ছা তাহলে আমরা বলছি কিছু হ্যাক্স শিখতেছি, আমরা 6টা যৌগকে খুব মনোযোগ সহকারে খেয়াল করতেছি। সেটা হচ্ছে পটাশিয়াম সালফেট অথবা পটাশিয়াম ক্লোরাইড, ক্রোমিক সালফেট আর অথবা ক্রোমিক ক্লোরাইড, ফেরিক সালফেট অথবা ফেরিক ক্লোরাইড। এই জিনিসগুলোর সাথে একটু পরিচিত হয়ে থাকেন। তার মানে আপনি এতটুকু বুঝতেছেন যে আমাদের নেগেটিভ পোরশন মানে হচ্ছে অ্যানায়নের পোরশনটা দুইটা ফরম্যাটে আছে, অ্যানায়নের পোরশনটা দুইটা ফরম্যাটে আছে, একটা হচ্ছে সালফেট আর একটা হচ্ছে ক্লোরাইড। এখানেও সালফেট, এখানেও ক্লোরাইড, এখানেও সালফেট, এখানেও ক্লোরাইড। তার মানে আমাদের অ্যানায়ন যেহেতু দুইটা ফর্মে আছে, তার মানে একটা হচ্ছে সালফেটের ফর্মে আর একটা হচ্ছে ক্লোরাইডের ফর্মে। তার মানে আমার অ্যাসিড আমি চাইলেই দুইটা নিতে পারি, একটা হচ্ছে H2SO4 আর একটা হচ্ছে HCl। এটা একটু মাথায় রাখেন, কেন? কারণ আমরা বারবার বলছি আমরা প্রত্যেকটা বিক্রিয়া করতেছি হচ্ছে অম্লীয় মাধ্যমে, মানে অ্যাসিডিক মাধ্যমে আমরা করতেছি, যার জন্য অনেকেই আপনাকে সালফিউরিক অ্যাসিড দিয়ে শিখাবে। আজকের ক্লাস শেষে আপনি দুইটা অ্যাসিড দিয়ে শিখতে পারবেন, টেনশনের কোনো কারণ নাই, দুইটা অ্যাসিড দিয়ে শিখতে পারবেন। এই জন্য আমি আপনাকে চেহারাগুলো চিনায় রাখলাম, যে পটাশিয়াম সালফেট চিনেন, পটাশিয়াম ক্লোরাইড চিনেন, ক্রোমিক সালফেট চিনেন, ক্রোমিক ক্লোরাইড চিনেন, ফেরিক সালফেট চিনেন, ফেরিক ক্লোরাইড চিনেন, চিনে রাখেন। কি করবেন এটা দিয়ে আমি শিখাচ্ছি। তার মানে আমাদের অ্যাসিড হতে পারে দুইটা, একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এন্ড আমরা সবগুলা বিক্রিয়া করব হচ্ছে অম্লীয় মাধ্যমে। আচ্ছা, এন্ড অম্লটাকে আমরা রাখবো হচ্ছে গিয়ে ডাইলিউট বা হচ্ছে লঘু
লঘু বা ডাইলিউট মাধ্যমে, এটার ব্যাখ্যা আছে পরে দিচ্ছি। তার মানে অম্লীয় মাধ্যমে সব বিক্রিয়া করব, লঘু থাকতে হবে অ্যাসিডটাকে, এন্ড অ্যাসিড হইতে পারে দুইটা, একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, একটা হতে পারে নাইট্রিক অ্যাসিড। আমরা চেহারাগুলো চিনায় নিলাম। আমরা হচ্ছে বলছি উৎপাদে সবসময় পানি দিয়ে, উৎপাদের জারকের অক্সিজেন দিয়ে পানি তৈরি হবে, উৎপাদের জারকের অক্সিজেন দিয়ে সবসময় পানি তৈরি হবে। আশা করি বুঝাইতে পারতেছি। তো হচ্ছে গিয়ে আমরা এখনই আসলে আমাদের ক্লাসটাতে জয়েন করব। তো হচ্ছে আপনাদের থেকে একটু চেক করে নেই যে ক্লাসটা ঠিকঠাক আছে কিনা, এন্ড এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা। আমি আপনাকে কোনো ব্যাখ্যা করতে বলি নাই, আমি আপনাকে বলছি আমি শিখাই দিব, আমি আপনাকে শিখাই দিচ্ছি যে কেমনে কি করে। আমরা এখনই হচ্ছে আপনাদেরকে চেক করে নিচ্ছি। তাড়াতাড়ি বলেন এতটুকুতে কোনো সমস্যা আছে কিনা, এতটুকুতে কোনো সমস্যা আছে কিনা একটু তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলবেন যে এতটুকুতে কোনো সমস্যা আছে কি নাই, একটু তাড়াতাড়ি বলবেন। আমরা এখনই আসলে কি করব, আমরা এখনই হচ্ছে গিয়ে সবকিছু চেক করে নিব। আর আপনাকে বলছি যে এতটুকু চিনে রাখেন, চিনে রাখেন, শিখার দরকার নাই। আচ্ছা আচ্ছা, এখন এই যে সবকিছু দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি একটু বলে ফেলেন যে হচ্ছে গিয়ে এতটুকু পর্যন্ত আপনারা বুঝছেন কিনা। হ্যাঁ, এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা একটু তাড়াতাড়ি বলে ফেলেন। আচ্ছা, এই যে আমাদের সবাই কিন্তু বলতেছে হচ্ছে বুঝছি, এন্ড বিভিন্ন ফ্রেন্ডদেরকে মেনশন দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এই চেহারাগুলা চিনে রাখলাম। একটু পরে আসলে আমরা এগুলো দিয়ে কাজ করব, একটু পরে এগুলো দিয়ে কাজ করব। হ্যাঁ, আচ্ছা, এই যে সবাই কিন্তু বলতেছে ঠিক আছে ঠিক আছে ফাইন। তো আমরা চেহারাগুলো চিনে নিলাম, কেন চিনে নিলাম পরে আসতেছি, কেন চিনে নিলাম পরে আসতেছি। আচ্ছা ফাইন, এখন আমি আপনাকে বললাম সেটা হচ্ছে গিয়ে বিক্রিয়া দিতে, কার কার বিক্রিয়া দিতে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আপনি জানেন জারকের সাথে সবসময় বিজারকের বিক্রিয়া হবে। তার মানে আপনাকে আমি বললাম K2Cr2O7, K2Cr2O7 মানে আমাদের জারক পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। মনোযোগ সহকারে খেয়াল করেন। আমি একটা জিনিস আজকে 5-6 বার করে বলবো, কারণ এখানে একটা বিক্রিয়া যদি আপনি ফুললি বুঝতে পারেন বাকি সব বিক্রিয়া বুঝবেন। এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, আর আমি বললাম হচ্ছে আয়রন মানে হচ্ছে ফেরাস সালফেটের বিক্রিয়া দিতে। এইটা আমরা জানি, এইটাকে আমরা বলি হচ্ছে জারক, এটাকে আমরা বলি হচ্ছে জারক, আর এইটাকে আমরা বলি হচ্ছে বিজারক। আমরা আগের দুইটা ক্লাসে শিখাইছি। ফাইন। আচ্ছা, তার মানে আমাদের ফার্স্টের কাজ হচ্ছে অর্ধ বিক্রিয়া লেখা, ফার্স্টের কাজ হচ্ছে অর্ধ বিক্রিয়া লেখা। তার মানে অর্ধ বিক্রিয়া লিখবো আমি। খেয়াল করি পটাশিয়াম ডাইক্রোমেটের অর্ধ বিক্রিয়া কেমনে লেখে, মনোযোগ সহকারে খেয়াল করেন। K2Cr2O7, K2Cr2O7, এইখান থেকে আসলে আমরা বিক্রিয়াটা লেখা স্টার্ট করব। একটু মনোযোগ সহকারে খেয়াল করেন। আপনি জানেন প্রথম জিনিসটা হচ্ছে দর্শকায়ন বাদ দিতে হয়, দিলাম 2-। আপনি জানেন এইটার পরিবর্তিত রূপ হচ্ছে আজীবন Cr3+, আজীবন Cr3+। Cr আছে কয়টা? দুইটা। Cr আছে হচ্ছে দুইটা। আপনাকে একটু আগে বলা হয়েছে জারকের অক্সিজেন পানি হবে, 7টা অক্সিজেন 7টা পানি বানাবে, 7টা অক্সিজেন 7টা পানি বানাবে। আপনি 14টা হাইড্রোজেন বেশি নিয়ে ফেলছেন। দেখেন এখানে কোনো হাইড্রোজেন নাই, 14টা হাইড্রোজেন বেশি নিছেন, যার জন্য 14টা H+। যারা আগের দুইটা ক্লাস করেন নাই তাদের জন্য বলতেছি, মনোযোগ সহকারে খেয়াল করেন। পটাশিয়াম ডাইক্রোমেট, দুইটা পটাশিয়াম বাদ দিছি, 2- লিখছি, ফাইন। পরিবর্তিত রূপ Cr3+ লিখছি, ফাইন। Cr দুইটা আছে, দুইটা লিখছি, ঠিক আছে। অক্সিজেন 7টা আছে, 7টা পানি লিখছি। কেন? কারণ এটা জারক, জারকের অক্সিজেন অপর সাইডে পানি হয়। পানি বানাইতে গিয়ে 14টা হাইড্রোজেন বেশি দিয়ে দিছি, 14টা H+ লিখে ফেলছি। এখন আমরা চার্জের সমতা করব। এখানে দেখতেছেন -2 আর +14 মানে হচ্ছে +12 আছে মোট, এখানে আছে +6 আর এখানে আছে 0, মোট আছে হচ্ছে +6। এদের ডিসটেন্স হচ্ছে 6, তার মানে 6টা ইলেকট্রন এখানে যোগ করব। ফাইন, আমাদের কাজ শেষ। এইটা না বোঝার কিচ্ছু নাই, এটা না বোঝার কিচ্ছু নাই, আমরা মুছে দিচ্ছি। আচ্ছা, এরপরে যেই কাজটা করবেন সেটা হচ্ছে আমাদের ফেরাস সালফেট কি নেন, আয়রন সালফেট লিখলাম, আয়রন সালফেট লিখলাম, ফাইন। আচ্ছা, একটু মনোযোগ সহকারে খেয়াল করেন। আয়রন সালফেট লেখা হয়েছে, সালফেট দর্শকায়ন, বাদ দিলে Fe2+ থাকবে। অপর সাইডে পরিবর্তিত রূপ লিখবো Fe3+। এটা আছে একটা, এখানে দিলাম একটা। খেয়াল করেন Fe2+, Fe3+, চার্জের সমতা করব। দেখবো হচ্ছে এইখানে একটা ইলেকট্রন আছে, এইখানে একটা ইলেকট্রন আছে, ফাইন। দেখেন আমাদের দুইটা অর্ধবিক্রিয়া লেখা শেষ। আপনি জানেন এটাকে আমরা কি অর্ধবিক্রিয়া বলি? যেহেতু এটা জারক তার মানে অবশ্যই এটা বিজারণ অর্ধবিক্রিয়া। কেন বিজারণ অর্ধবিক্রিয়া আপনি বুঝতেই পারতেছেন, ইলেকট্রন গ্রহণ হয়েছে। এটাকে আমরা বলি হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া। কেন? আপনি বুঝতেই পারতেছেন একটা ইলেকট্রন ছেড়ে দিছে, তার মানে এটা হচ্ছে আমাদের জারণ অর্ধবিক্রিয়া, ফাইন। আচ্ছা,
এইবার একটু মনোযোগ সহকারে খেয়াল করব, আমরা এই দুইটা বিক্রিয়াকে যোগ করব। কেন যোগ করব? কারণ এইটা অর্ধ বিক্রিয়া, এইটা অর্ধ বিক্রিয়া, যোগ করলে ফুল বিক্রিয়া হবে। এইটা অর্ধ বিক্রিয়া, এইটা অর্ধ বিক্রিয়া, যোগ করলে ফুল বিক্রিয়া হবে। তো আমরা যোগ করা স্টার্ট করব। কিন্তু গ্যাঞ্জাম আছে। গ্যাঞ্জামটা কি? গ্যাঞ্জাম হচ্ছে গিয়ে এখানে ইলেকট্রন 6টা, এখানে ইলেকট্রন 1টা। এখন কেমিস্ট্রি একটা নিয়ম আছে, কেমিস্ট্রি নজরুলের মতো সাম্যবাদীতে বিশ্বাসী, মানে ঠিক যতগুলা ইলেকট্রন ছাড়া হবে ততগুলা গ্রহণ করতে হবে, বা যতগুলা ইলেকট্রন গ্রহণ করতে হবে ঠিক ততগুলো ইলেকট্রন ছাড়তে হবে। মানে কি? মানে হচ্ছে ও 6টা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে অবশ্যই আয়রনকে 6টা ইলেকট্রন ছাড়তে হবে, আর এটা ফরজ। এবার মনোযোগ সহকারে খেয়াল করেন, ব্যাপারটা হচ্ছে গিয়ে এই লাইনটাতে ইলেকট্রন ছাড়ছে কয়টা? 1টা। আপনার ইলেকট্রন আগে গ্রহণ করছে কয়টা? 6টা। তার মানে আপনাকে অবশ্যই নিচের লাইনে কত বানাইতে হবে? 6 বানাইতে হবে। ক্লাস 8 থেকে অপনয়ন পদ্ধতি শিখতেছেন, বড়বেলায় সেটা অ্যাপ্লাই করেন। নিচের লাইনটাকে 6 দিয়ে গুণ করিয়া পাই, নিচের লাইনটাকে 6 দিয়ে গুণ করিয়া পাই। আসেন 6 দিয়ে গুণ করি, 6 দিয়ে গুণ করি, 6 দিয়ে গুণ করি, 6 দিয়ে গুণ করি। আচ্ছা ফাইন, একটু চিন্তা করেন যে দেখেন আমরা নিচের লাইনটিকে কি করছি? 6 দিয়ে গুণ করছি। কেন? দেখেন 6 একে 6টা ইলেকট্রন, এই সাইড জাহান্নামে যাক, আপনার দরকার হচ্ছে 6 একে 6টা ইলেকট্রন। কেন? এখানে 6টা ইলেকট্রন আছে এই জন্য। আচ্ছা ফাইন, এবার আমরা কি করব? জাস্ট যোগ করে দিব, জাস্ট যোগ করে দিব, দেখি কি আসে। Cr2O7 2 মাইনাস, Cr2O7 2 মাইনাস 14টা H প্লাস, 14টা H প্লাস প্লাস 6টা Fe2 প্লাস, 6 একে 6, তার মানে হচ্ছে 6টা Fe2 প্লাস। আচ্ছা এবার একটু দেখি, 2Cr3 প্লাস লিখলাম, 2Cr3 প্লাস লিখলাম, আর লিখলাম 7টা পানি, ফাইন, আর লিখবো হচ্ছে 6টা Fe3 প্লাস, 6টা Fe3 প্লাস। এখন চিন্তা করেন, এই যে দেখেন 6টা ইলেকট্রন, আর এই 6টা ইলেকট্রন কিন্তু বাদ চলে গেছে। হ্যাঁ, এতটুকু পর্যন্ত আপনাদের কোনো সমস্যা আছে কিনা তাড়াতাড়ি বলেন। এতটুকু পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা তাড়াতাড়ি বলবেন। হ্যাঁ, এতটুকু পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা একটু তাড়াতাড়ি বলেন, একটু তাড়াতাড়ি বলেন। এতটুকু পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা? আমি একটু চেপে দাঁড়াচ্ছি, দরকার হইলে আমি একটু চেপে দাঁড়াচ্ছি, একটু তাড়াতাড়ি বলেন। সম্পূর্ণ বোর্ডটা আপনি দেখে কোনো সমস্যা আছে কিনা, হ্যাঁ, কোনো সমস্যা আছে কিনা একটু আমাকে তাড়াতাড়ি জানাই দেন, তাহলে হচ্ছে কি আমি বুঝতে পারবো যে আপনার মধ্যে, আপনার এইটুকু বুঝতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, আপনার এতটুকু বুঝতে কোনো সমস্যা নাই, আমি বুঝে যাব। একটু তাড়াতাড়ি বলে ফেলেন যে আপনি বুঝছেন কি বুঝেন নাই। এতটুকু পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে কিনা একটু তাড়াতাড়ি বলেন। দেখেন আমরা কি করছি, আমরা পটাশিয়াম ডাইক্রোমেটের বিজারণ অর্ধ বিক্রিয়া লিখছি, আয়রন 2 প্লাসের জারণ অর্ধ বিক্রিয়া লিখছি, দেন আয়নিক ফর্মুলায় সবাইকে যোগ করে দিছি, আয়নিক ফর্মুলায় সবাইকে যোগ করে দিছি। দেখেন এতটুকু পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে কিনা। আমরা আজকে অনেক ইম্পর্টেন্ট জিনিস শিখতেছি, সো সবাইকে একটু মনোযোগ দিয়ে দেখার অনুরোধ করতেছি। একটু তাড়াতাড়ি বলেন যে কোনো সমস্যা আছে কিনা এতটুকুতে, আর সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু তাড়াতাড়ি বলেন, একটু তাড়াতাড়ি বলবেন যে এতটুকু পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ আচ্ছা, এই যে সবাই কিন্তু বলছে হচ্ছে ক্লিয়ার স্যার, তারপরে হচ্ছে গিয়ে মন্দিরা বলছে ক্লিয়ার, তারপরে হচ্ছে গিয়ে সমস্যা নাই, নো প্রবলেম স্যার, বুঝছি স্যার, ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা ফাইন। আচ্ছা এইবার হচ্ছে গিয়ে আমরা হচ্ছে পরের জায়গাতে চলে যাচ্ছি। এখন মনোযোগ সহকারে খেয়াল করেন, এই যে এই লাইনটাকে আমরা বলি, মনোযোগ সহকারে বলবেন, এই লাইনটাকে আমরা বলি হচ্ছে কঙ্কাল সমীকরণ। কি বলি? আমি একটু নীল কালি দিয়ে লিখতেছি, এই লাইনটাকে আমরা বলি হচ্ছে কঙ্কাল সমীকরণ, কঙ্কাল সমীকরণ। আচ্ছা ফাইন, কঙ্কাল সমীকরণ কেন বলা হয় এটা আমরা একটু পরে দেখবো। হ্যাঁ, কঙ্কাল সমীকরণ, আমরা এটাকে বলতেছি হচ্ছে কঙ্কাল সমীকরণ। একটু চিন্তা করি, সেটা হচ্ছে যেহেতু এটা কঙ্কাল সমীকরণ আমরা বলতেছি, আমাদের এখনের কাজটা হচ্ছে এই দুইটা বিক্রিয়া থেকে দুইটা ইম্পর্টেন্ট ইনফরমেশন জানা। আমরা সমতাকরণ এখনো করতেছি না, সমতাকরণ এখনো শিখতেছি না, আমরা জাস্ট হচ্ছে গিয়ে বলবো যে হচ্ছে এতটুকু থেকে দুইটা ইনফরমেশন আমরা কালেক্ট করব। একটু চিন্তা করেন, আমরা গত ক্লাসে একটা কথা বলছিলাম, মনোযোগ সহকারে খেয়াল করেন, এক মোল জারক অথবা বিজারক থেকে যতগুলা ইলেকট্রন গ্রহণ হয় অথবা বর্জন হয় তাকে তার তুল্য সংখ্যা বলে। ফাইন, আসেন এই যে দেখেন পটাশিয়াম ডাইক্রোমেটের আগে আছে কতটুকু? 1, তাই না? আচ্ছা,
পটাশিয়াম ডাইক্রোমেট মানে কি আমাদের জারক, 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট কয়টা ইলেকট্রন গ্রহণ করছিল? 6টা ইলেকট্রন গ্রহণ করছিল। কয়টা ইলেকট্রন গ্রহণ করছিল? 6টা ইলেকট্রন গ্রহণ করছিল। তার মানে নিঃসন্দেহে পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা 6। পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা 6 আমি সাইডে লিখে রাখলাম। এটার ইউজ পরে শিখাবো, মনে রাখেন এটার ইউজ পরে শিখাবো। আচ্ছা এবার চিন্তা করেন ফেরাস সালফেট 1 মোল, এই যে দেখেন আগে কিন্তু 1 ছিল, 1 মোল ফেরাস সালফেট, 1 মোল ফেরাস সালফেট কয়টা ইলেকট্রন ছেড়ে দিছিল? একটা ইলেকট্রন ছেড়ে দিছিল। 6 তো আমরা পরে গুণ করছি, একটু কি আগের জায়গায় ফেরত আসেন। একটা ফেরাস সালফেট মানে আমাদের বিজারক, একটা ফেরাস সালফেট কয়টা ইলেকট্রন ছেড়ে দিছে? একটা ইলেকট্রন ছেড়ে দিছে। তার মানে 1 মোল ফেরাস সালফেট যতগুলা ইলেকট্রন ছেড়ে দিবে সেটাই তার তুল্য সংখ্যা। তার মানে ফেরাস সালফেটের তুল্য সংখ্যা হচ্ছে 6। ফেরাস সালফেটের তুল্য সংখ্যা হচ্ছে 6। মনে রাখেন পরে কাজে দিবে। আমরা সবগুলো একসাথে মনে রাখবো তারপরে কাজে দিবে। আচ্ছা এইবার আপনারা একটু বলবেন যে হচ্ছে গিয়ে তুল্য সংখ্যার ব্যাপারটা বুঝছেন কি বুঝেন নাই, একটু বলবেন তুল্য সংখ্যার ব্যাপারটা বুঝছেন কি বুঝেন নাই। হ্যাঁ 1 মোল থেকে যতগুলো ইলেকট্রন গ্রহণ হয় অথবা বর্জন হয় তাকে তার তুল্য সংখ্যা বলে। জারণ বিজারণের ক্ষেত্রে 1 মোল থেকে যতগুলা আসলে হয় সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা একজন বলছে K2 কাটছে কেন? K2 হচ্ছে দর্শকায়ন কাটতে হয়, আগের 2টা ক্লাসে শেখানো হয়েছে। আচ্ছা এইবার এই কঙ্কাল সমীকরণ দিয়ে আমরা অনেক কাজ করব, তো আমরা একটু পরে দেখতেছি। তো দেখেন কঙ্কাল সমীকরণ থেকে অনেক আইডিয়া ডেভেলপ করা যায়। একটু চিন্তা করেন, আমরা উপরে 2টা লাইন মুছে দিচ্ছি, ইচ্ছাকৃতভাবে মুছে দিচ্ছি। আমরা এখন কি কাজ করবো? এইটা নিয়ে অনেক কাজ করব। একটু মুছে দিই, হ্যাঁ একটু মুছে দিই। আচ্ছা এই লাইনটাকে আমি একটু উপরে সুন্দর করে লিখে আপনাকে অনেক কিছু শিখাবো আজকে। দেখেন একটু কালো কালি নেই। আচ্ছা Cr2O7 2 মাইনাস প্লাস 14H প্লাস 6টা আয়রন 2 প্লাস 2Cr3 প্লাস 7টা পানি প্লাস 6টা Fe3 প্লাস। আচ্ছা এইটা হচ্ছে কি আমাদের মেইন লাইন, এই মেইন লাইন কিভাবে আসছে আমরা জানি, মেইন নিয়ম থেকে আসছে, মেইন ফর্মুলা থেকে আসছে। আচ্ছা তার মানে এইটা কোনো সময় টাচ করা যাবে না, এইটা হচ্ছে আমাদের পুরো ফরজ একটা লাইন। এই লাইন থেকে আমরা এখন বিভিন্ন ওয়েতে সলভ করব। এইটা হচ্ছে আমাদের মেইন লাইন। হ্যাঁ আচ্ছা একটু মজার জিনিস খেয়াল করেন তো, দেখেন আমাদের মেইনলি আমরা কারে নিছিলাম, একটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, একটা হচ্ছে ফেরাস সালফেট। এখন আমরা যে একটা বাংলা লাইন লিখবো, বাংলা লাইনটা কি? একটা বাংলা লাইন লিখি। হ্যাঁ একটা বাংলা লাইন লিখিয়া পাই, সেটা হচ্ছে দর্শক আয়ন যোগ করে, দেখেন একটু আগে দর্শক আয়ন কাইটা দিছিলাম, এখানে কি K2 আছে? K2 ছিল, K2 নাই এখন। Fe ছিল, Fe কিন্তু এই যে সালফেট ছিল, সালফেট নাই এখন। দর্শক আয়ন যোগ করে এবং অম্লীয় মাধ্যম যোগ করে পাই। দর্শক আয়ন এবং অম্লীয় মাধ্যম যোগ করে পাই, এবং অম্লীয় মাধ্যমের সাথে একটা ব্রেকেট দিয়ে দিন, সালফিউরিক অ্যাসিড। অম্লীয় মাধ্যম যোগ করে পাই, একটা বাংলা লাইন লেখা শেষ। এবার কি কাজটা করবেন? আপনি কি করবেন? দর্শক আয়ন আনবেন আর অম্লীয় মাধ্যম হিসেবে সালফিউরিক অ্যাসিডকে কাউন্ট করবেন, বা HCl কে। আমরা পরে দেখাচ্ছি। তার মানে আপনাদের যে কাজ সেটা হচ্ছে দর্শক আয়ন এবং অম্লীয় মাধ্যম যোগ করবেন। আচ্ছা দর্শক আয়ন যোগ করি, তাহলে K2Cr2O7 লেখেন, আপনি K2Cr2O7 লিখছেন। তারপরে ফাইন H2SO4 লিখবেন। দেখেন আপনি এই সিরিয়াল লাগান, K2Cr2O7। H প্লাস মানে কি? অ্যাসিড না? H প্লাস মানে হচ্ছে অ্যাসিড। এই যে লাইনে আসেন, H2SO4 অ্যাসিড। তারপরে হচ্ছে আমার মতো করে করেন, সব সুন্দর। Fe2 প্লাস মানে কি? Fe সালফেট, ফেরাস সালফেট। ফাইন এবার আমরা এইটার সমতাকৃত বিক্রিয়া দেখব। কিভাবে দেখব পরে আসতেছি। এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা তাড়াতাড়ি বলেন। এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা তাড়াতাড়ি বলেন। একটু তাড়াতাড়ি বলবেন। হ্যাঁ আর অবশ্যই ক্লাসটাকে বিভিন্ন জায়গায় শেয়ার করে দেন, কারণ এই টপিকটা হচ্ছে অনেক দরকারি টপিক। ক্লাসটাকে বিভিন্ন জায়গায় শেয়ার করে দেন। হ্যাঁ ক্লাসটাকে বিভিন্ন জায়গায় শেয়ার করে দেন। হ্যাঁ
ক্লাসটাকে বিভিন্ন জায়গায় শেয়ার করে দেন, তাহলে হবে কি, তাহলে হচ্ছে কি আপনি সবকিছু ইজিলি শিখতে পারবেন। ক্লাসটাকে বিভিন্ন জায়গায় শেয়ার করে এন্ড আমাকে বলেন এতটুকুতে কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ আচ্ছা, এই যে সবাই সবাই বলতেছে যে সমস্যা নাই, ফাইন। একটু তাড়াতাড়ি বলেন যে এতটুকু পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা, আমরা হচ্ছে সামনের দিকে আগাবো। আচ্ছা ক্লিয়ার, ফাইন। আচ্ছা এবার একটু খেয়াল করেন, এবার মনোযোগ দিয়ে খেয়াল করেন, এতটুকু আপনি বুঝছেন, বুঝছি। এবার দেখেন আপনাকে আমি বিভিন্ন ওয়ে শিখাবো, একটু পরে শিখাচ্ছি। আগে মেইন নিয়ম থেকে শিখেন। আমরা এখন শিখতেছি হচ্ছে মেইন নিয়ম থেকে, মেইন লাইন থেকে। দেখেন, হ্যাঁ মেইন লাইন থেকে। মেইন লাইন কোনটা? আমাদের কঙ্কাল সমীকরণের লাইন। মেইন লাইন থেকে কেমনে করবো আমরা ওইটা দেখতেছি। হ্যাঁ মেইন লাইন থেকে কেমনে করবো। আচ্ছা এখন আপনার খুব বেশি চিন্তা করতে হবে না। দেখেন আগে দেখেন এইখান থেকে আপনি উৎপাদগুলো কি বানাবেন, আমি আপনাকে অলরেডি হিন্টস শিখাই দিছি। কেমনে? পটাশিয়াম আছে, সালফেট আছে। আপনি কি বলছি? আপনাকে চেহারা চিনে রাখতে বলছিলাম না? চেহারা চিনা হয়ে গেছে, ফাইন। ক্রোমিয়াম দেখছেন, আপনার চেহারা চিনতে বলছিলাম আমি। ক্রোমিক সালফেট লেখেন এখানে, কোনো কথা নাই। আপনাকে আমি আয়রনের চেহারা চিনাইছিলাম, কেমনে চিনাইছিলাম? Fe2SO4 3 দিয়ে চিনাইছিলাম। আপনি যেই চেহারা চিনছেন ওইগুলো এখানে বসাবেন, এক্সট্রা কিচ্ছু লাগবে না। আপনাকে আমি বলছিলাম উৎপাদে সবসময় পানি হবে, আপনি পানি বসান। দেখেন আমাদের উৎপাদ রেডি, আমাদের উৎপাদ রেডি। আমি আপনাকে আগেই চেহারাগুলো চিনায় রাখছি যাতে করে আপনার কোনো সমস্যা না হয়। আমি আপনাকে আগেই চেহারাগুলো চিনায় রাখছি যাতে করে হচ্ছে গিয়ে আপনার কি বলে এটাকে, আর কোনো সমস্যা না হয়, ফাইন। আচ্ছা এরপরে দেখেন এতটুকু যদি হয়ে যায়, আমাদের এখন কাজ অনেক সহজ। বিশ্বাস করেন আমাদের কাজ এখন অনেক সহজ। কেমনে? দেখেন এই যে Cr2O7 2 এইটার আগে কত আছে? মেইন লাইনে এটার আগে কত আছে? এটার আগে 1 আছে। এটার আগে কত আছে? 1 আছে। তার মানে K2Cr2O7 এর আগে 1 দিবেন। H প্লাস এর আগে কত আছে? 14 আছে। তার মানে এখানে কত দিবেন আপনি? 14 দিবেন না, এখানে 7 দিবেন। এই 7 দুগুণ 14। হাইড্রোজেন কিন্তু আগে থেকে দুইটা আছে, খেয়াল করেন। এখানে হাইড্রোজেন হচ্ছে গিয়ে 14টা H প্লাস, আর হাইড্রোজেন এখানে মোট কয়টা হতে হবে? 14টা। তার মানে 7 দুগুণ 14, ফাইন। এই দেখেন আয়রন 2 প্লাস, আয়রন 2 প্লাস এর আগে কত আছে? 6 আছে। আপনি এর 6 বসান, কোনো কথা নাই, মিলতে হবে, মিলতে বাধ্য। আপনার মিলাইতে হবে না, ওরা নিজেরা মিলে যাবে, ওরা নিজেরা মিলে যাবে। আচ্ছা এরপরে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমরা একটু নীল কালি দিয়ে নিচের গুলো ফিল আপ করি। দেখেন K2 কয়টা আছে? K2 একটা আছে। এই যে K2 একটা আছে, ফাইন। Cr এর কাছে যাবেন। Cr কয়টা আছে বাবা? Cr আছে 2 একে 2, তার মানে Cr 2 একে 2, ফাইন। এবার চিন্তা করেন 7টা অক্সিজেন, জারকের অক্সিজেন সবসময় পানি হয়, আমি আপনাকে আগেই শিখিয়ে দিয়েছি। জারকের অক্সিজেন কয়টা? 7টা। আপনি পানির আগে কোনো কথা ছাড়া 7 দিবেন, কোনো কথা ছাড়া 7 দিবেন। একটু চাপাই লিখতেছি, খেয়াল করেন। জারকের পানির আগে কোনো কথা ছাড়া 7 দিবেন, কারণ অক্সিজেনে আছে কয়টা? 7টা। জারকের অক্সিজেন 7টা, মানে পানির আগে কথা ছাড়া 7। আচ্ছা এরপরে আমরা মাধ্যমের একটু আরেকটা হ্যাক শিখেন। মাধ্যমেরটা লাস্টে করব, মাধ্যমের সমতা লাস্টে করব। মাধ্যমের সমতা লাস্টে হবে। এটা একটু মাথায় রাখেন, একটু চিন্তা করেন। মাধ্যম হচ্ছে পরে। আয়রন কয়টা আছে? 6টা। আয়রন আপনার কাছে আছে কয়টা? 2টা। আপনি এখানে 3 বসান। দেখেন মনোযোগ সহকারে খেয়াল করেন, এই 4টার আগেই কিন্তু সংখ্যা বসায় ফেলছেন। তার মানে এখানে নতুন করে আর সংখ্যা মোছামুছির কোনো কারণ নেই। এবার কি সালফেটের হিসাব? আসেন সালফেট হিসাব করেন। সালফেট নিচে আছে কয়টা? 3 3 9টা। এখান থেকে সালফেট আছে হচ্ছে 9টা। এখানে 3 একে 3, মানে 9 3 12, আর এখানে একটা 12 একে 13। আচ্ছা ফাইন। এখন সালফেট আয়রনের সাথে আছে কয়টা? 6টা। আর সালফেট সালফিউরিক অ্যাসিডের সাথে আছে কয়টা? 7টা। 7 আর 6 13, 13 ইকুয়াল 13। আপনার চিন্তা করা লাগবে না। হাইড্রোজেন 7 দুগুণ 14, হাইড্রোজেন 7 দুগুণ 14। এটা ইহকাল আগে, মানে 71 সালের আগেই মিলে বসে আছে। আপনার টেনশনের কোনো কারণ নাই, সমতাকরণ হইতে বাধ্য। আপনি তাড়াতাড়ি বলেন বুঝছেন কিনা, তাড়াতাড়ি বলেন বুঝছেন কি বুঝেন নাই। হ্যাঁ আচ্ছা বিথি বলছে হচ্ছে আগের 2টা ক্লাসের লিংক, আমি আগের 2টা ক্লাসের লিংক দিয়ে দিছিলাম। আর ক্লাস শেষে অবশ্যই আবার দিয়ে দিব, লিংক, কোনো সমস্যা নাই। ক্লাস শেষে আমি আবার লিংকগুলো শেয়ার করে দিব। আমি এই লাইনটা আবার বলবো, কোনো সমস্যা নাই, আমি লাইন আবার বলবো।
আচ্ছা একটু খেয়াল করেন। হ্যাঁ অবশ্যই আবার রিপিট তো করতেই হবে, আবার রিপিট করবোই, খেয়াল করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আরো একবার না আরো 2-3 বার বলতেছি, কোনো সমস্যা নেই। মনে করেন আপনার আগে কোনো সংখ্যা নাই, আপনি কোনো সংখ্যা জানেন না, আমি সংখ্যাগুলো মুছে দিই, আমি সংখ্যাগুলো মুছে দিচ্ছি। খেয়াল করেন, আমরা আবার সমতাকরণটা পড়ি। আচ্ছা আমরা আবার একটু সমতাকরণটা পড়বো। আচ্ছা জাহানারা বলছে ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা একটু খেয়াল করি, দেখেন আমরা সবগুলো সংখ্যা মুছে দিচ্ছি, আবার করবো প্রথম থেকে। হ্যাঁ একটু চিন্তা করেন। আচ্ছা দেখেন, এই যে এই যে মেইন লাইনে, মনে রাখবেন মেইন লাইনের বিক্রিয়ক দেখে, মেইন লাইনের বিক্রিয়ক দেখে বিক্রিয়ক লিখবো, মেইন লাইনের বিক্রিয়ক দেখে বিক্রিয়ক লিখবো, বিক্রিয়ক লিখবো, এটা মাথায় রাখেন। তাহলে মেইন লাইন কোনটা? আমাদের কঙ্কাল সমীকরণ। মেইন লাইনের বিক্রিয়ক দেখেন K2, এই যে Cr2O7 2 মাইনাস মানে কি? K2Cr2O7 কারণ দর্শকের আমরা আনছি পরে। H প্লাস মানে কি? অম্লীয় মাধ্যম, এই যে অম্লীয় মাধ্যম আনলাম। Fe2 প্লাস ছিল মানে কি? ফেরাস সালফেট মানে তো Fe2 প্লাস, তাই না? আচ্ছা ফাইন। এবার আমরা কি করছি, উৎপাদ কেমনে চিনবো? আমি আপনাকে আগে থেকে চেহারা চিনায় রাখছিলাম। মানে কি? এই যে পটাশিয়াম আর হচ্ছে সালফেট মিলে পটাশিয়াম সালফেট, ক্রোমিক সালফেট, ফেরাস সালফেট, আমি এই 3টা চেহারা আগে থেকে চিনায় রাখছি। এখন কথা হচ্ছে সমতাকরণ কেমনে করবো, এখন কথা হচ্ছে সমতাকরণ কেমনে করবো। ফাইন, আমরা কি বলছি, মাধ্যমের সমতা লাস্টে করব, মানে এই সালফিউরিক অ্যাসিডের সমতা আমরা লাস্টে করতেছি, বাকিগুলো বসাই। দেখেন মেইন লাইন দেখবো, এখানে বসাবো। মেইন লাইনে Cr2O7 এর আগে কত আছে? 1 আছে, আপনি কোনো কথা ছাড়া 1 বসান। মেইন লাইনের আগে H প্লাসের আগে 14 আছে, H প্লাসের আগে কত আছে? 14 আছে। তার মানে আপনি যে এই জায়গায় H কয়টা আছে? 2টা, তার মানে 14 হইতে গেলে কত লাগবে? 7 লাগবে। খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। Cr2O7 এর আগে 1 আছে, Cr2O7 এর আগে 1 বসাইলাম। H প্লাস 14টা, এখানে সালফিউরিক অ্যাসিড মানে কি? আগে থেকে 2টা আর 7টা দিলে 14টা হবে। Fe2 প্লাস, Fe2 প্লাস 6টা আছে, তার মানে Fe কয়টা? একটা, মানে 6টা বানাইতে হবে, 6 বানাইলে। ফাইন, এইবার চিন্তা করেন ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা কি করব, প্রথম থেকে সমতাকরণ স্টার্ট করব। K2 কয়টা আছে? একটা আছে, আপনি এখানে K2 একটা বসান, আমি অন্য কালি নেই। K2 একটা আছে, একটা নিচ্ছি। Cr কয়টা আছে? 2টা আছে, 2 একে 2, Cr 2 একে 2। ফাইন, অক্সিজেন কয়টা আছে? 7 একে 7। আমি আপনাকে বলছি যে জারকের অক্সিজেন পানি হবে, এই যে K2Cr2O7 জারক, জারকের অক্সিজেন কথা ছাড়া পানি হবে। অক্সিজেন আছে কয়টা? 7টা, আপনি 7টা পানি বসান। ফাইন, এরপরে কি বলছি, মাধ্যমেরটা লাস্টে করব, তার মানে আপনি আয়রনের কাছে যান। আয়রন কয়টা আছে? 6টা। আয়রন আছে কয়টা? 2টা, তার মানে 6টা বানাইতে গেলে আপনার কত বসাইতে হবে? 3 বসাইতে হবে। আপনার আর কোনো টেনশন নাই, দেখেন সম্পূর্ণটা মিলে গেছে। সালফেট কয়টা আছে? সালফেট 6টা, 7টা 13টা। সালফেট এখানে 9টা, 3টা 12টা, একটা 13টা। হাইড্রোজেন হচ্ছে 14টা, এই যে দেখেন হাইড্রোজেন 14টা। অক্সিজেন আপনার কাছে আছে কয়টা? আপনি যদি না, অক্সিজেন আসলে এখানে অনেকগুলো আছে, অক্সিজেন গুনে লাভ নেই, আপনি গুনলেও গুনতে পারেন। এই দেখেন আমরা অক্সিজেন না গুনে সালফেট তো গুনছি, তার মানে তো আর কোনো অক্সিজেন গণার প্রয়োজন পড়ে না। এখানে 7টা অক্সিজেন, এখানে 7টা অক্সিজেন। ফাইন, এই যে দেখেন বিক্রিয়া শেষ। এতটুকু তো পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বলেন, দরকার হলে আমি আরেকবার বলবো, টেনশনের কোনো কারণ নাই। ভাইয়া আমার কেমিস্ট্রি বেসিক একদমই কম, আমি কি করব? আচ্ছা আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে কি, আমাদের এখানে ইনস্ট্রাক্টরদের ক্লাস দেখতে পারেন। আর হচ্ছে কি জারণ বিজারণ যদি শুরু থেকে শিখতে চান, জারণ বিজারণের সম্পূর্ণ প্লেলিস্ট আমরা করতেছি, মানে হচ্ছে আমরা পুরো জারণ বিজারণটা কভার দেওয়ার চেষ্টা করতেছি একেবারে বেসিক থেকে। এর আগে আরো 6টা ক্লাস হয়েছে, আপনি ওই 6টা ক্লাস দেখে আসতে পারেন। আচ্ছা একটু খেয়াল করেন, সুমাইতা দেরি করছেন। সুমাইতা বলছে মেইন লাইন কেমনে আনছে? মেইন লাইন হচ্ছে আমরা অর্ধ বিক্রিয়াগুলোকে যোগ করছি। আপনি ক্লাসের প্রথম অংশটা দেখে ফেললে এই কথাটা বলতেন না আপু, আপনি আশা করি বুঝবেন। আমরা পরের উদাহরণ পর্যন্ত ওয়েট করেন, ইনশাআল্লাহ বুঝে যাবেন। এই লাইন আসছে হচ্ছে আগের 2টা অর্ধ বিক্রিয়া থেকে। আচ্ছা এই যে আমাদের হচ্ছে ঐশী বলছে বুঝতে পারছি, তারপর হচ্ছে আহমেদ রেজা বলছে হচ্ছে ক্লিয়ার, তারপর হচ্ছে গিয়ে জাহানারা বলছে এগেন ক্লিয়ার, তারপর হচ্ছে গিয়ে আমাদের আলহামদুলিল্লাহ স্যার আলহামদুলিল্লাহ। আচ্ছা ফাইন ফাইন ফাইন। আচ্ছা এইবার আসেন আমি একটু মজা দেওয়ার চেষ্টা করি। মজা দেওয়ার চেষ্টা বলতে কি, আমরা এই সংখ্যাগুলোকে আরো একবার মুছবো, সংখ্যাগুলোকে আরো একবার মুছবো, আরো একবার মুছবো, আরো একবার সমতা করবো। কেমনে সমতা করবো পরে দেখতেছি। মনে করেন মন্দিরা বলছে এত ইজি, হ্যাঁ আসলে আপু এত ইজি। খেয়াল করেন, মনে করেন আপনি এই লাইন জানেন না, মনে করেন আপনি উপরের লাইন জানেন না, উপরের লাইন জানেন না, বা আপনি মনে করতে পারেন যে দেখেন এগুলো দিয়ে যখন আমাদের ম্যাথ দিবে, মানে অঙ্ক করতে দিবে,
তখন তো আসলে আমাদের এত কিছু করলে লাভ নেই, আমার তো মেইন ম্যাথে যেতে হবে। তখন আমরা কেমনে সমতা করবো? আসেন আমি আপনাকে ওইটাও শিখিয়ে ফেলছি, বিশ্বাস করেন ওইটাও শিখিয়ে ফেলছি। আসলে আমি একটু ওই জিনিসটা শিখার কথা বলতেছি। হ্যাঁ আচ্ছা, একটু বলছি স্যার আগের ক্লাসের লিঙ্কগুলো কেমনে দেখবো? লিঙ্ক আমি দিয়ে দিব। আচ্ছা একটু খেয়াল করি, মনোযোগ সহকারে খেয়াল করেন। দেখেন সেটা হচ্ছে গিয়ে আমরা যেই কাজটা করব, আপনি উপরের লাইন জানেন না, ওইটা ধরে কাজ করেন। আমি আপনাকে চেহারা চিনে রাখছি আগে থেকেই, টেনশনের কোনো কারণ নেই, এতটুকু আপনি দিলেন। এইবার দেখেন আপনি তো আমার কোশ্চেন করতে পারেন, ভাইয়া আপনি একটু আগে এখানে 1 বসাইছেন, কইতে বসাইছেন উপর লাইন থেকে। এখানে আপনি এই যে 14 বসাইছেন, কই থেকে বসাইছেন? সরি 7 বসাইছেন উপরের লাইন থেকে। উপরের লাইনটা আমি জানি না, কেমনে করবো? আসেন আমি আপনাকে ওইটা শিখাই। ওই যে দেখেন সাইডে আমি আপনার জন্য আগে থেকেই একটু ক্যারিশমা দেখাই রাখছি, সেটা হচ্ছে তুল্য সংখ্যা। কি তুল্য সংখ্যা? আচ্ছা ফেরাস সালফেট 1 হবে, আমি একটু ভুল লিখছি, ফেরাস সালফেট 1 হবে। আচ্ছা একটু খেয়াল করেন, আমি আগে থেকেই তুল্য সংখ্যা লিখে রাখছি। তো তুল্য সংখ্যার এক্সচেঞ্জ করতে হবে। তুল্য সংখ্যার কি করতে হবে? এক্সচেঞ্জ। তো K2CR2O7 এর তুল্য সংখ্যা কত? 6। আচ্ছা আসেন আমি এই K2CR2O7 এর তুল্য সংখ্যা কার আগে বসাবো? ফেরাস সালফেটের আগে বসাবো। ফেরাস সালফেটের তুল্য সংখ্যা 1 কার আগে বসাবো? K2CR2O7 এর আগে বসাবো। খেয়াল করি, ফেরাস সালফেটের তুল্য সংখ্যা K2CR2O7 এর আগে যাবে, K2CR2O7 এর তুল্য সংখ্যা ফেরাস সালফেটের আগে যাবে। কথা এখানে শেষ। এবার এটার আগে কত বসাবো? 14। আমি তো জানি না, এই লাইন তো আমি পারি না, দরকার নাই। আসেন আমরা অন্যভাবে মিলানোর চেষ্টা করি, দেখি কিভাবে করা যায়। একটু চিন্তা করেন, K2 কয়টা আছে? একটা আছে, আপনি একটা বসান, ফাইন। CR2 কয়টা আছে? একটা আছে, আপনি CR2 একটা বসান। অক্সিজেন কয়টা আছে? 7টা। চোখ বন্ধ করে 7টা পানি বসান, বসাইছেন। মাধ্যমেরটা পরে করব, মাধ্যমেরটা পরে। আয়রন আছে 6টা, আপনি এখানে বসান 3, 3 দুগুণ 6, ফাইন। এইবার আপনি আমার কথা মানেন চাই না মানেন, আপনি একটু দেখেন সালফেট আছে কয়টা? আপনি একটু আগে দেখছেন 9টা, 3 একে 3টা 12টা, একটা 13টা। তার মানে এই যে 13টা হচ্ছে আমাদের সালফেট। সালফেট আছে কয়টা? 6টা। সালফেট আরো লাগবে কয়টা? 7টা। এই যে 7 বসাইছেন, দেখেন বিক্রিয়া সমতা শেষ। আমরা কিন্তু এটা শর্টকাট শিখলাম। শর্টকাটটা হচ্ছে অ্যাডমিশন হ্যাক্স। আমরা তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করে তারপরে কিন্তু বিক্রিয়া সমতা করতে পারি। এখন আপনার কোশ্চেন হচ্ছে তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করলেন, এইটা আসলে কেমন থিওরি হইলো? মনে রাখেন, কোন শর্টকাট পৃথিবীতে আবিষ্কার মেইন থিওরি ছাড়া হয় না। এই যে 1 আর 6 এটা কোন জায়গায় ছিল? মেইন থিওরিতে ছিল। দেখেন এই যে 1 এই যে 6 কোন জায়গায় ছিল? মেইন থিওরিতে ছিল। আমরা ওইটা থেকে আসলে শর্টকাটটা বের করছি, মেইন থিওরি থেকে শর্টকাট বানাইছি। এন্ড অবশ্যই তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করেও আসলে কি করা যায়? বিক্রিয়া সমতা করা যায়। এই লাইনটা বুঝছেন কিনা একটু তাড়াতাড়ি বলেন। তুল্য সংখ্যা কি আগে বলছে? আপু দেরি করে আসছেন, আমি বলে দিচ্ছি। তুল্য সংখ্যা হচ্ছে 1 মোল থেকে যতগুলা ইলেকট্রন যোগ হয় অথবা বিয়োগ হয়, 1 মোল জারক অথবা বিজারক থেকে যত মোল ইলেকট্রন যোগ হয় অথবা বিয়োগ হয় তাকে আমরা বলি তুল্য সংখ্যা। আমরা অর্ধ বিক্রিয়া দেখার সময় কিন্তু তুল্য সংখ্যা শিখে ফেলছি। আচ্ছা তাড়াতাড়ি বলেন, আমরা আরো বিক্রিয়া দেখবো। এন্ড এই বিক্রিয়াটা অন্যভাবে দেখবো, আরেকটু অন্যভাবে দেখবো। আসেন খেয়াল করি, একটু তাড়াতাড়ি বলেন বুঝছেন কিনা। এই যে ফামিদা, তারপর হচ্ছে কি আমাদের মন্দিরা, সবাই কিন্তু বলছে বুঝছি। আচ্ছা একটু খেয়াল করি, আমরা কিন্তু তুল্য সংখ্যা শিখে ফেলছি। তুল্য সংখ্যা হচ্ছে 1 মোল জারক অথবা বিজারক থেকে কয়টা ইলেকট্রন গ্রহণ হয় অথবা বর্জন হয়, এটাকে আমরা বলি তুল্য সংখ্যা। তারপর হচ্ছে মন্দিরা ব্যানার্জি আপু বলছে বুঝছি, জাহানারা আক্তার আপু বলছে হচ্ছে বুঝছি, ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা এবার হচ্ছে কি ভোরের শিশি বলছে ক্লিয়ার, ফাইন। আচ্ছা এবার হচ্ছে কি আমরা আরেকটু অন্যরকম ভাবে দেখবো, একটু চিন্তা করি, আরেকটু অন্যভাবে দেখবো। আচ্ছা ভাইয়া কার আগে কার তুল্য সংখ্যা বসাবো সেটা কিভাবে বুঝবো? কার আগে কারটা না, জারকের আগে বিজারকেরটা, বিজারকের আগে জারকটা, সহজ কথা। দেখেন K2CR2O7 এর তুল্য সংখ্যা হচ্ছে 6, K2CR2O7 এর তুল্য সংখ্যা 6 কার আগে বসাইছি? বিজারকের আগে। বিজারকের তুল্য সংখ্যা মানে এই ফেরাস সালফেটের তুল্য সংখ্যা 1 কার আগে বসাইছি? জারকের আগে। মানে জারকেরটা বিজারকের আগে, বিজারকেরটা জারকের আগে। আচ্ছা ফাইন, এবার একটু খেয়াল করি। আচ্ছা এবার আমরা হচ্ছে গিয়ে ওই যে আমরা বলছিলাম না ফার্স্টে, আমি আপনাকে বলছিলাম, সেটা হচ্ছে আমরা তো এসিড হিসেবে তো সালফিউরিক অ্যাসিড না নিয়ে কি নিতে পারি? হাইড্রোক্লোরিক অ্যাসিডও নিতে পারি। আচ্ছা আসেন হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে করি। আচ্ছা তার মানে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে করি, HCl নিয়ে করি, তখন বিক্রিয়াটা কিরকম হতে পারে? আসলে দেখি, মনে রাখবেন কেউ আপনাকে একই সাথে দুটো অ্যাসিড দিয়ে শিখাবে না,
আমরা শিখাচ্ছি, যাতে করে কোনো প্রকার কনফিউশন না থাকে। আসেন আমরা ট্রাই করি। তো আমরা কি করবো, মেন নিয়ম তো আমাদের কাছে আসেই, আসেন করি। K2CF2O7 K2CF2O7 লিখলাম। তারপরে এখন কি সালফিউরিক অ্যাসিড লিখবো নাকি HCl লিখবো? HCl লিখবো। আচ্ছা, এখন চিন্তা করেন, ফেরাস সালফেট লিখতে পারবেন না। কোশ্চেন হচ্ছে এটা যে HCl যদি নেন তখন আসলে ফেরাস সালফেট নিতে পারবেন না, ফেরাস ক্লোরাইড নিতে হবে। মনে রাখবেন বিজারক কিন্তু Fe2+ আয়ন। হ্যাঁ, বিজারক কিন্তু Fe2+ আয়ন। এইখানে Cl2 FeCl2 থাকতে পারে, আবার FeSO4 থাকতে পারে, FeCl2 থাকতে পারে, FeSO4 থাকতে পারে। মানে মেইন কথা হচ্ছে এইটা বিজারক। যদি HCl নেন তাহলে কিন্তু এই Fe সাথে Cl নিতে হবে, জাস্ট এতটুকু চেঞ্জ আসবে, আর কিছু না। ফেরাস ক্লোরাইড, দেখেন ফেরাস সালফেট হবে না, ফেরাস সালফেট হবে না, কারণ কি আমরা সালফিউরিক অ্যাসিড নেই নাই। এখানে H এর সাথে যে অ্যানায়ন থাকবে, এখানে ধাতুর সাথে সেই অ্যানায়ন থাকবে, এটা একটু মাথায় রাখেন, তাইলেই হবে। আচ্ছা আচ্ছা, একটু খেয়াল করি। এইবার হচ্ছে আমরা কিভাবে করব, ওই যে মেইন লাইন আপনার কাছে আছে, জানা আছে আপনার কাছে, মেইন লাইন করেন। Cr2O7 এর আগে 1 আছে, 1 বসান। Fe2+ এর আগে 6 আছে, 6 বসান। HCl এর আগে 14 আছে। এখন চিন্তা করেন এখানে কিন্তু 14ই হবে, এখানে কত হবে? 14ই হবে। কেমনে 14 হয় দেখেন, এখানে কিন্তু H2 নাই যে আপনি 7 বসাবেন। একটু আগে H2SO4 ছিল, খেয়াল করেন, একটু আগে H2SO4 ছিল, এই জন্য আপনি 7 বসায় 14 বানাইছেন। এখন কি H2SO4 আছে, এখন HCl আছে, মানে H আছে একটা, তার মানে আপনার 14টা 14ই কাউন্ট করতে হবে। ফাইন। এবার দেখেন আপনার কাজ কিন্তু এখানেও কমপ্লিট করা আছে। কেমনে? আমি আপনাকে চেহারা চিনাইছি। কেমনে চিনাইছি দেখেন, K আর Cl মিলে কি KCl চেহারা চিনছেন আপনি আগে থেকে। তারপরে CrCl3 আপনি চেহারা চিনছেন আগে থেকে। আপনি একটা মিনিট, আমি একটু চাপাই লিখি। CrCl3 চিনছেন, তারপরে আপনি হচ্ছে গিয়ে FeCl3 চিনছেন, আমি আপনাকে চেহারা চিনাইছি, আর এখানে হচ্ছে গিয়ে পানি চিনেই রাখছেন আপনি আগে থেকে। তার মানে এখন হচ্ছে কি আমাদের কাজ যে এইটা কিভাবে আমরা সলভ করব। আসেন আমরা সলভ করি, কোনো টেনশন নাই, হয়ে গেছে। চিন্তা করেন, নীলকালি নিলাম, কে কয়টা আছে? 2 একে 2, কে আছে কয়টা? একটা, আপনি এখানে 2 দেন। Cl কয়টা আছে? 2 একে 2টা, আপনি Cl এর আগে 2 দেন, কোনো কথা নাই। অক্সিজেন আছে কয়টা? 7টা। কি বলছি, জারকের অক্সিজেন যতগুলো থাকবে নিঃসন্দেহে পানি ততগুলো হবে, বসা। এবার বাকি আছে আয়রন, আয়রন আছে কয়টা? 6টা। আয়রন আছে কয়টা? একটা, মানে আপনি 6 দেন। দেখেন আপনার কাজ হয়ে গেছে বাবা, টেনশনের কোনো কারণ নাই। আপনি এই কাজটা করবেন, ক্লোরিনেটটা করেন। আসেন তো ক্লোরিনেটটা গুনি। এখানে ক্লোরিন আছে কয়টা? 3 6 18। এখানে ক্লোরিন আছে কয়টা? 3 দুগুণা 6, 18 আর 6 24। এখানে আছে কয়টা? 2টা, তার মানে 26। একটু উপরে গণেন, 6 দুগুণা 12, 14 একে 14, 12 আর 14 যোগ করলে 26ই হবে আজীবন। টেনশনের কোনো কারণ নাই। আমাদের HCl দিয়েও কিন্তু আমরা কি করে ফেলতে পারছি, বিক্রিয়ার সমীকরণ শিখে ফেলতে পারছি। কোনো সমস্যা আছে কিনা তাড়াতাড়ি বলেন, কোনো সমস্যা আছে কিনা একটু তাড়াতাড়ি বলেন। কোনো সমস্যা আছে কিনা একটু তাড়াতাড়ি বলবেন, যে এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা একটু তাড়াতাড়ি বলেন, যে সমস্যা আছে কি নাই। হ্যাঁ, দেখেন কোনো সমস্যা হলে আমাকে সাথে সাথে এখনই জিজ্ঞাসা করেন। আচ্ছা, এই যে মন্দির আপু কিন্তু বলছে সে নিজে নিজে করে ফেলতে পারছে, মাশাআল্লাহ। আচ্ছা ভাই, আরেকবার বলতে বলছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমি আরেকবার বলতেছি। দেখেন আপনি HCl নেন, HCl নিলে কি হবে, ওই যে দেখেন Cr2O7 এর আগে কি 1 আছে, 1 বসাইছেন। H+ এর আগে 14 আছে, আপনি কিন্তু এখানে HCl এর আগে 14ই বসাইতে হবে। কেন? কারণ সালফিউরিক অ্যাসিড থাকলে, খেয়াল করি, সালফিউরিক অ্যাসিড যদি থাকতো, সালফিউরিক অ্যাসিড H2SO4 থাকলে আপনি কি করতেন, এখানে 7 বসাইতেন, 7 দুগুণা 14 বানাইতেন। এখন তো সালফিউরিক অ্যাসিড নাই, H একটা, তার মানে 14 একে 14 বানাইতে হবে। আর এই যে Fe2+ এর আগে 6 আছে, Fe2+ এর আগে 6 আছে, ফাইন। এবার দেখেন এইটা আমরা জাস্ট K2K 2টা আছে, 2টা লিখলাম। Cr2 একে 2, Cr2 একে 2 লিখলাম। অক্সিজেন 7টা, মানে কি 7টা পানি হবে, পানি লিখলাম। তারপরে আয়রন 6টা, মানে আয়রন আগে 6 দিয়ে দিলাম। শেষ, বাকিটা নিজে থেকে মিলে যাবে। আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, এবার হচ্ছে কি আমাদের দেখি বাকিরা কি বলছে। আমাদের হচ্ছে গিয়ে অলরেডি রহমান ভাইয়া বলছে নাই সমস্যা, মন্দিরা বলছে বুঝছি দাদা, তারপর হচ্ছে মুসলিমা সুলতানা বলছে বুঝছি, জাহানারা বলছে ভাইয়া ক্লিয়ার হয়েছে, ফাহমিদা বলছে বুঝছি, মাহমুদুল আমি আরেকবার বুঝাই দিছি, রেজা বলছে বুঝছি, নৌরিন, তনিকা,
তারপরে সুমাইয়া, মন্দিরা, তারপর হচ্ছে কি তাসিন, ইমু, সেহিলি, তারপরে চারু, নাহিদ, এরা সবাই কিন্তু বলতেছে ক্লিয়ার, ফাইন। আচ্ছা, রবিউল বলছে এত ইজি, হ্যাঁ আসলে এত ইজি। আচ্ছা, এবার আসেন আমরা একটু করি যে আপনি এটা জানেন না, না জানলে কি করবেন, তুল্য সংখ্যা আমাদের কাছে কি, না জানলে তুল্য সংখ্যা দিয়ে কাজ করা। আসেন আমরা তুল্য সংখ্যা দিয়ে কাজ করে দেখি। তাহলে কি হবে, HCl আর এখানে হচ্ছে কি K2Cr2O7, সরি FeCl2, এখান থেকে আমাদের কি তৈরি হয়, KCl তৈরি হয়, আমাদের কি তৈরি হয়, ক্রোমিক ক্লোরাইড তৈরি হয়, CrCl3 তৈরি হয়। একটু চিন্তা করেন, এখান থেকে কি তৈরি হবে, FeCl3 তৈরি হবে, আর এখান থেকে কি তৈরি হবে, পানি তৈরি হবে, ফাইন। আচ্ছা, এবার চিন্তা করেন, আমরা হচ্ছে গিয়ে উপরের লাইন জানি না, উপরের লাইন জানি না, তখন কি করব। আচ্ছা, আমরা কি বলছি, তুল্য সংখ্যা মনে রাখতে হবে তখন। K2Cr2O7 এর তুল্য সংখ্যা 6, যেটা আমরা এখানে বসাবো। FeCl2 এর তুল্য সংখ্যা 1, যার জন্য আমরা এখানে বসাবো। এবার দেখেন, আবার আগের মতো কাজ করেন। পটাশিয়াম আছে 2 একে 2, পটাশিয়াম 2টা বানাইতে হবে 2 একে 2। Cr আছে 2 একে 2, Cr বানাইতে হবে 2। অক্সিজেন আছে 7 একে 7, পানি বানাইতে হবে 7। আয়রন আছে 6, তার মানে আয়রনকে এখানে বসাইতে হবে 6। এইবার এই সংখ্যাটা আপনি জানেন না, জানতে হবে না, নিজে থেকে হয়ে যাবে, টেনশন করেন না। দেখেন এখানে তো ক্লোরিন আছে, ক্লোরিন, তার মানে ক্লোরিন দিয়ে আমি কি করব, এই যে ক্লোরিন কয়টা আছে, 6 3 18, 3 2 6, আর 2 একে 2, 18 6 24, 2 এ 26। দেখেন এখানে 6 2 12, 26 দিকে আর কয়টা লাগে, 14টা। বিশ্বাস করেন আর না করেন, এখানে একটু আগে 14ই পাইছিলেন আপনি, দেখেন 14, 7 2 14। এখন কথা আছে, কথা কি, কথা হচ্ছে কখনোই, অনেকে বলতে পারেন, পণ্ডিতি করে অনেকে বলতে পারেন, ভাই পানির হাইড্রোজেন এখানে বসাই দিলেই তো হয়ে যায়। দেখেন যতবার করছে এখন পর্যন্ত, পানির হাইড্রোজেন এখানে বসাই দিলেই তো হয়ে যায়। অবশ্যই বসাবেন না, প্লিজ বসাবেন না। কেন, বাই চান্স যদি এইখানে আমি H2C2O4 বা অক্সালিক অ্যাসিড নিতাম, তখন কিন্তু এই হাইড্রোজেন এখানে থাকতো। কারণ হাইড্রোজেন কি এখানে শুধু এক জায়গাতে আছে না 2 জায়গাতে, 2 জায়গাতে। তার মানে কি, তার মানে আমি কখনোই হাইড্রোজেন দিয়ে হিসাব করব না, আমি সবসময় অ্যানায়ন পার্ট নিয়ে হিসাব করব, যাতে করে পরবর্তীতে যদি H2C2O4 দিয়ে দেয়, তখন যাতে আমাদের কোনো গ্যাঞ্জাম না লাগে, আমরা অ্যানায়ন দিয়ে হিসাব করব। তাহলে তাড়াতাড়ি বলে ফেলেন এই বিক্রিয়া বুঝছেন কি বুঝেন নাই, এটা তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই যে রহমান বলছে হচ্ছে গিয়ে তুল্য সংখ্যাটা কেমনে আসলো, তুল্য সংখ্যার সময় আপনি ছিলেন না, আমরা একটু পরে আবার বুঝাবো তুল্য সংখ্যা কেমনে আসলো। একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করতে হবে। এখন একটু বলে ফেলেন যে এই যে আমাদের তুল্য সংখ্যা দিয়ে এই পার্টটা বুঝছি কি বুঝে নাই। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলবেন যে তুল্য সংখ্যা দিয়ে এই পার্টটা বুঝছি কি বুঝে নাই, তাড়াতাড়ি বলবেন। আমি বোর্ড ছেড়ে দাঁড়াইছি, আপনারা একটু তাড়াতাড়ি বলেন যে বুঝছেন কি বুঝেন নাই। আচ্ছা, মাহমুদুল বলছে হচ্ছে বুঝছি। এটা আসলে অনেক সহজ জিনিস, আপনি আসলে একবার দুইবার করলেই হয়ে যায়। হ্যাঁ, একবার দুইবার করলেই হয়ে যায়। আচ্ছা, রহমান একটু ওয়েট করেন আমাদের সাথে, আমরা একটু পরে আবার তুল্য সংখ্যা পড়াবো। জানার আক্তার বলছে হচ্ছে ভাইয়া বুঝছি, ফাইন। আচ্ছা, জানো তোমরা আমি নেট প্রবলেম হচ্ছে, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। রবিউল বলছে বুঝছি, ফাইন। আমরা আসলে অন্য বিক্রিয়া নিয়ে নিব, তো আমরা আবার একটু পড়াশোনা করবো, এগুলো মুছে দিচ্ছি। বারবার বলছি আমরা আসলে, আচ্ছা এই লাইনটা থাকো, না থাকো, বাদ দিই বাদ দিই বাদ দিই। আচ্ছা, এইবার আসলে আমরা একটু আরেকটা বিক্রিয়া দেখি, ওইটার জন্য কি হয়। দেখেন এই বিক্রিয়াটা পরীক্ষা অনেক বেশি আসে। হ্যাঁ, এই বিক্রিয়াটা পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো হচ্ছে গিয়ে আমরা একটু দেখে নিচ্ছি। পটাশিয়াম পার ম্যাঙ্গানেট KMnO4, এটার নাম হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, যেটা কিনা আমাদের একটা জারক, আমরা জানি। তারপরে আমরা আবার একটু ফেরাস সালফেট দিব, ফেরাস সালফেট অথবা ফেরাস ক্লোরাইড। খেয়াল করেন, ফেরাস সালফেট অথবা ফেরাস ক্লোরাইড দুইটাই কি আমাদের বিজারক, দুইটাই আমাদের বিজারক। মাথায় রাখতে হবে Fe2+টা মেইনলি বিজারক, Fe2+টা আসলে বিজারক, সালফেট আর ক্লোরিনটা হচ্ছে অ্যানায়ন। হ্যাঁ, এটা থেকে যায়। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের বিজারক গেল। এখন চিন্তা করি ফেরাস সালফেট কখন নিব, যখন আসলে সালফিউরিক অ্যাসিড নিব। ফেরাস সালফেট নিব যখন সালফিউরিক অ্যাসিড নিব। আর FeCl2 কখন নিব, যখন আসলে HCl নিব। হ্যাঁ, এটা একটু মাথায় রেখে, একটু কমন সেন্স, আর কিছু না, আর কিছু না। আচ্ছা, এবার একটু চিন্তা করেন আমরা বিক্রিয়া কেমনে শিখবো। যে আগে অর্ধ বিক্রিয়া দেখবো। অর্ধ বিক্রিয়া আপনি জানেন, KMnO4 লেখেন। যারা যারা বলতেছেন তুল্য সংখ্যা কেমনে আসলো বা মেইন লাইন কেমনে আসলো, তাদের জন্য আবার নতুন জিনিস শিখে ফেলেন, এখনই শিখে ফেলেন। KMnO4
খেয়াল করেন পটাশিয়াম যদি কেটে যায় দর্শকায়ন কাটতে হয় MnO4 মাইনাস থাকে এখানে। ফাইন, আমরা জানি এটার পরিবর্তিত রূপ হচ্ছে Mn2+, থাকলো Mn2+। জারকের অক্সিজেন সবসময় পানি হবে, নিঃসন্দেহে পানি বানাই ফেলেন। পানি বানাইতে গিয়ে এক্সট্রা 8টা হাইড্রোজেন দিচ্ছেন, 8টা H+ এখানে দিয়ে দেন। এবার হিসাব করেন এখানে -1, এখানে +8, মানে এখানে +7, এখানে +2, এখানে +0, তার মানে এখানে +2। 7 আর 2 এর ডিফারেন্স হচ্ছে 5, 5টি ইলেকট্রন যোগ করে ফেলেন। তার মানে আপনি জানেন যেহেতু ইলেকট্রন গ্রহণ হচ্ছে অবশ্যই এটা একটা বিজারণ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। এন্ড আমরা কিন্তু জানি, দেখেন KMnO4 কি জারক মানে বিজারক, সহজ কথা। আচ্ছা ফাইন, এবার চিন্তা করেন আমরা পরেরটা Fe2+, একটু আগে Fe2+ এটা দেখছি। Fe2+ বিকাশ শেষে হবে হচ্ছে Fe3+, এখান থেকে একটা ইলেকট্রন ছেড়ে দিবে, ফাইন। এইবার ওই যে আগের কাজ করে নি, দেখেন মনোযোগ দিয়ে খেয়াল করেন ব্যাপারটা কি হয়েছে। আচ্ছা Fe2+ না লিখে এখানে লিখে হচ্ছে Fe সালফেট, তারপরে সালফেট কেটে দিয়ে 2+ লিখি, তাহলে অনেকের জন্য ইজি হবে। এবার খেয়াল করেন 1 মোল থেকে KMnO4 কয় মোল আছে? 1 মোল আছে। দেখেন আগে কোনো সংখ্যা আছে নাই, তার মানে 1 মোল। 1 মোল থেকে কয়টা ইলেকট্রন ছাড়ছে, কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? 5টা ইলেকট্রন গ্রহণ করছে। 1 মোল থেকে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? 5টা ইলেকট্রন গ্রহণ করছে। তার মানে KMnO4 এর তুল্য সংখ্যা হচ্ছে 5। যারা তুল্য সংখ্যা বুঝেন নাই এখন বুঝে যান। আবার চিন্তা করেন আয়রন 2+ আছে কয়টা? একটা কয়টা ছাড়ছে? একটা। তার মানে ফেরাস সালফেটের তুল্য সংখ্যা 1 নিঃসন্দেহে। আচ্ছা এবার মনোযোগ দিয়ে খেয়াল করেন, দেখা যাচ্ছে না? আমার এখানে দেখা যাচ্ছে, একটু তাড়াতাড়ি জানান দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ দেখা যাচ্ছে না? আচ্ছা ফাইন। আচ্ছা এবার একটু চিন্তা করেন, সেটা হচ্ছে আমরা যখন যোগ করব, আমরা সবাই জানি যোগ করতে গেলে ইলেকট্রনগুলোকে সমতায় আনতে হয়। খেয়াল করেন এখানে আছে 5টা ইলেকট্রন, এখানে আছে 1টা ইলেকট্রন, তার মানে নিচের 1 থেকে আমরা 5 বানাবো কেমনে? 5 দিয়ে গুণ কইরা। আসেন নিচের লাইনটাকে 5 দিয়ে গুণ করিয়া পাই, তার মানে 5, এটা কিন্তু 51 না, 5 একে 5। হ্যাঁ 5 একে 5। আচ্ছা এবার একটু চিন্তা করেন, আমরা সিম্পলি যোগ করে দিব, যোগ করলেই কি পেয়ে যাব? মেইন লাইন পেয়ে যাব। মেইন লাইন মানে আসলে আমাদের কঙ্কাল সমীকরণ। তার মানে এখানে পাবেন কি? পাবেন হচ্ছে কি 1 KMnO4 মাইনাস +8H+ প্লাস 5 Fe2+, সরি, এখান থেকে আসবে কি Mn2+, 4টা পানি, 5টা 5 Fe3+, ফাইন। এবার চিন্তা করেন ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এইটাই হচ্ছে আমাদের মেইন লাইন। কি? ব্লাড। আচ্ছা কোনো সমস্যা নেই, মনে হয় ব্লার হয়ে গেছে, আবার খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সবাই দোয়া করি। এখানে তো ঠিক আছে না? আচ্ছা এটাও খেয়াল করেন তাহলে হয়ে যাবে। আচ্ছা তার মানে দেখেন এইটা হচ্ছে আমাদের মেইন লাইন, মানে হচ্ছে কঙ্কাল সমীকরণ। তার মানে আমাদের মেইন লাইনে কাজ শেষ, এখন আবার খেলা শুরু। আসেন আমরা আমাদের মেইন লাইনটাকে আবার তুলে এইখান থেকে বিভিন্নভাবে মিলানোর চেষ্টা করি, দেখি কি হয়। আচ্ছা এই যে দেখেন রহমান, একটু বলেন আপনি তুল্য সংখ্যা বুঝছেন কিনা? আমি কিন্তু আপনার জন্য আরেকবার রিপিট করছি। আচ্ছা এবার আমরা একটু মেইন লাইনকে উপরে তুলি। মেইন লাইনকে উপরে তুলে কিরকম দেখা যাবে একটু দেখি। KMnO4, সরি KMnO4 না, এখানে MnO4 ছিল। MnO4 মাইনাস +8H+ প্লাস 5 Fe2+, এখান থেকে হচ্ছে কি Mn2+ প্লাস 4টা পানি প্লাস 5 Fe3+, ফাইন। আচ্ছা এইটা হচ্ছে আমাদের মেইন লাইন, যাকে কিনা আমরা বলতেছি কঙ্কাল সমীকরণ। আচ্ছা এইবার আসেন এইখান থেকে আসলে আমরা বিভিন্ন ওয়েতে বিক্রিয়া করব। হ্যাঁ বিভিন্ন ওয়েতে বিক্রিয়া করব। তো আমরা এটা মুছে দিচ্ছি। এতটুকু পর্যন্ত কোনো সমস্যা ছিল কে হবে না? আমিও দেখছি। আচ্ছা একটু তাড়াতাড়ি বলেন এতটুকু পর্যন্ত কোনো সমস্যা আছে কি নাই, একটু তাড়াতাড়ি বলেন। আমরা আসলে এখন পরের পার্টে চলে যাবো, একটু তাড়াতাড়ি বলবেন এতটুকু পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা একটু তাড়াতাড়ি বলেন যে এতটুকু পর্যন্ত বুঝতে কোনো সমস্যা হয়েছে কি হয় নাই।
একটু তাড়াতাড়ি আমরা বলবো যে আসলে এতটুকু বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা। আচ্ছা হ্যাঁ আচ্ছা, এই যে সবাই বলছে জি ভাই বুঝছি, অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা ঠিক আছে ফাইন। আচ্ছা আবিদ বলছে অল ক্লিয়ার, তারপর হচ্ছে ইমু বলছে হচ্ছে ক্লিয়ার, তারপর আমাদের তারেক ভাইও কিন্তু বলছে ক্লিয়ার, ফাইন। আচ্ছা বাকিটা একটু তাড়াতাড়ি জানাই দেন, আমরা আসলে পরের পার্টে চলে যাচ্ছি। তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, সেটা হচ্ছে গিয়ে এই যে এই পার্ট থেকে আসলে এখন আমরা কাজ করব। কি কাজ করব দেখেন, তো আমরা কি করবো, বিক্রিয়া সমতাকরণ করবো, তাই না? তাই এটা হচ্ছে আমাদের KMN4। আমরা কি বলছি, মেইন লাইনের বিক্রিয়ক দেখে বিক্রিয়ক লিখবো। তো আসেন আমরা ওই যে বাংলা লাইনটা কি লিখছিলাম, দর্শক আয়ন ও অম্লীয় মাধ্যম যোগ করে পাই। ও অম্লীয় মাধ্যম, অম্লীয় মাধ্যম মানে কি, আমাদের সেটা যা মন চাই তা হোক, আমরা একটু পরে দেখবো। সালফিউরিক অ্যাসিড ধরে নিলাম, সালফিউরিক অ্যাসিড যোগ করে পাই। আচ্ছা একটু খেয়াল করি, আচ্ছা একটু খেয়াল করেন, দেখেন ব্লার কিনা, একটু ব্লার হয়ে আছে, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। হ্যাঁ আমরা অনেকক্ষণ ক্লাস করছি, এতক্ষণ পর্যন্ত ব্লার হয় না, একটু ব্লার হয়েছে, তার মানে বুঝতে পারছেন নেটের সমস্যা থাকতেই পারে। এখনই আশা করি ঠিক হয়ে যাবে, হ্যাঁ ব্লার হয়ে আছে মনে হয়, এখনই ঠিক হয়ে যাবে। হ্যাঁ এখন ঠিক হয়ে যাবে, ব্লার নাকি দেখেন তো, ব্লার, আচ্ছা ঠিক আছে, ব্লাড ঠিক হয়ে যাবে ভাইয়া, ব্লাডনেস এখনই ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক হয়েছে ফাইন। দেখেন তো আমরা আমাদের কাজ শুরু করে দেই। আমাদের কাজ কি ছিল, মেইন লাইনের বিক্রিয়ক দেখে, এটা হচ্ছে আমাদের মেইন লাইন। হ্যাঁ মেইন লাইনের বিক্রিয়ক দেখে বিক্রিয়ক লিখবো, আসেন বিক্রিয়া লিখি। যেমন MnO4 মানে কি, KMnO4, ফাইন লিখলাম। 8H+, এইবার লাইনে আসেন, 8H+, আসলে H+ মানে কি, সালফিউরিক অ্যাসিড না? হ্যাঁ সালফিউরিক অ্যাসিড। আচ্ছা আর হচ্ছে Fe2+ মানে কি, আসলে আমাদের ফেরাস সালফেট। কি বলছিলাম, H2SO4 দিলে FeSO4 দিবেন, HCl দিলে FeCl দিবেন। এই দেখেন H2SO4 দিলে FeSO4 দিবেন, HCl দিলে FeCl2 দিবেন, সহজ কথা। আচ্ছা এবার লাইনে আসেন, দেখেন আমাদের কাজ কিন্তু শেষ। MnO4 এর আগে আমি একটু অন্য কালার নিচ্ছি, কালার দিয়ে করি। দেখেন MnO4 এর আগে আছে কত, 1, তার মানে KMnO4 এর আগে বসাবেন কত, 1, ফাইন। H+ এর আগে কত আছে, 8, সালফিউরিক অ্যাসিড হলে কত বসাবেন, 4, কেন 4 × 8, 8। Fe2+ মানে FeSO4 এর আগে আছে কত, 5, আপনি বসান কোনো কথা ছাড়া 5, সহজ কথা। এবার আপনাকে আমি কিন্তু আগেই চেহারা চিনাই ফেলছি, কেমনে চিনাই ফেলছি, কে আছে SO4 আছে কি হবে, K2SO4, Mn আছে SO4 আছে কি হবে, MnSO4, Fe আছে SO4 আছে কি হবে, Fe2SO4 3, এগুলো আমি আপনাকে চিনাইছি। এটা মনে চিনাই নেই হয়তো, বাট চিনে রাখেন, MnSO4 চিনে রাখেন। শীর্ষ সন্ত্রাসী যারা, তাদের আমরা সবাই চিনি, ওয়ান্টেড, এগুলো হচ্ছে ওয়ান্টেড জিনিস, এগুলো চিনেন। তারপর হচ্ছে H2O, এই যে H2O, এগুলো সবাই হচ্ছে ওয়ান্টেড আমাদের লিস্টে, হ্যাঁ মোস্ট ওয়ান্টেড, এগুলোকে চিনে রাখতে হবে। এইবার চিন্তা করেন, হ্যাঁ এবার চিন্তা করেন সেটা কি, সেটা হচ্ছে আমাদের কাজ অলমোস্ট শেষ। কেমনে শেষ, একটা কে, এখানে কে আছে কয়টা, একটা, এখানে কে আছে কয়টা, দুইটা, দুইটার একটা বানাইতে গেলে হাফ লাগে, আপনি হাফ বসান। ভগ্নাংশ দেখে চিন্তা করেন না, আপনার টেনশনের কোনো কারণ নাই, আমি মিলাই দিব। পটাশিয়াম আছে কয়টা, একটা, পটাশিয়াম আছে কয়টা, দুইটা, দুইটাতে হাফ করলে 1 আসে, ফাইন। Mn আছে কয়টা, একটা, Mn রে 1 বানান। অক্সিজেন আছে কয়টা, 4টা, মানে পানির আগে 4 দিবেন। কি বলছি, জারকের অক্সিজেন কথা ছাড়া 4 অণু পানি হবে, কথা ছাড়া, মানে 4টা অক্সিজেন দেখছেন, এনে পানি বানাইবেন 4টা, সহজ হিসাব। আয়রন আছে 5, আয়রন আছে 2, আয়রন আছে 5, আয়রন আছে 2, তার মানে 2 রে 5 বানাই কেমনে, 2 রে 5 বানাই কেমনে, অবশ্যই 5/2 দিয়ে। 2 আর 2 কাটাকাটি গেলে কত থাকবে, 5 হবে, 5/2 দিয়ে। দেখেন আমাদের বিক্রিয়া সমতাকরণ শেষ। আপনি বলবেন কেমনে শেষ হইলো, আসেন আমি আপনাকে হিসাব দিচ্ছি। কি বলছি, কারেন্ট হিসাব করবেন, সালফেট নিয়ে হিসাব করবেন, হাইড্রোজেন দিয়ে না। তার মানে সালফেট কয়টা আছে, 5টা, সালফেট কয়টা আছে, 4টা, মানে মোট কয়টা, 9টা। আসেন দেখি এখান থেকে 9টা আসে কিনা। দেখেন 5 2 না 5/2, 5/2 মানে কত, আড়াই না, আড়াই × 3 মানে কত আসে, 7.5। এখানে একটা মানে 8.5, আর এখানে অর্ধেকটা মানে হচ্ছে কি আমাদের 9। সহজ কথা, আশা করি বুঝাইতে পারছি। তাড়াতাড়ি বলেন এই বিক্রিয়া সলভ হয়েছে কিনা,
তাড়াতাড়ি বলেন এই বিক্রিয়া বুঝছেন কি বুঝেন নাই। দেখেন আমরা আগের বিক্রিয়া পারছি, এই জন্য কিন্তু এই বিক্রিয়া করতে টাইম লাগে নাই। একটু তাড়াতাড়ি বলেন বুঝছি কি না, বুঝছি কি বুঝি নাই। তাড়াতাড়ি বলবো বুঝছি কি বুঝি না, আর কোনো ব্লান্ডনেস আছে কিনা। হ্যাঁ, ব্লান্ডনেস আছে কিনা একটু তাড়াতাড়ি বলবো। আচ্ছা, এই যে আমাদের নিশু কিন্তু বলছে হচ্ছে বুঝছি। আচ্ছা, নেটের সমস্যা। আচ্ছা, একটু তাড়াতাড়ি বলেন বুঝছি কিনা। হ্যাঁ, এই যে আমাদের হচ্ছে গিয়ে অলরেডি কমেন্ট আসা শুরু করছে, বুঝতে পারতেছেন আজকে সারাদিন বৃষ্টি তো নেটের সমস্যা করতেছে। আচ্ছা, এই যে মাশাআল্লাহ সবাই কমেন্ট করতেছে, ঠিক হয়েছে। তারপর হচ্ছে গিয়ে নিশু বলছে ক্লিয়ার, তারপর হচ্ছে আমাদের মাহমুদুল বলছে হচ্ছে ক্লিয়ার ভাইয়া, তারপর হচ্ছে আমাদের মুসলিমা সুলতান আপু বলছে ক্লিয়ার, তারপর হচ্ছে আমাদের নওরিন বলছে হচ্ছে ক্লিয়ার, ফাইন। আচ্ছা, দেখেন আমরা আর বেশিক্ষণ ক্লাস করতে পারবো না, একটু পরে আজান দিয়ে দিবে, তার মানে হচ্ছে কি আমরা একটু তাড়াতাড়ি আগাই। হ্যাঁ, চারু বলছে বুঝছি, ইমু বলছে বুঝছি, মন্দিরা, তারপর হচ্ছে জাহানারা, তারপর হচ্ছে গিয়ে আমাদের ফয়সাল আহমেদ খান, জোসকাস ভাইয়া, তারপর হচ্ছে রবিউল, এটা কিন্তু সবাই বলছে বুঝছি, ফাইন, আলহামদুলিল্লাহ। দেখেন আচ্ছা, মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল চিনছি। আচ্ছা, তারপর হচ্ছে সুমাইয়া, তনিকা, মাশাআল্লাহ আপনারা সবাই রেগুলার ক্লাস করেন, এটা দেখে সবচেয়ে ভালো লাগে। তারপর হচ্ছে রহমান ভাইয়া বলছে হচ্ছে বুঝছি, আপনারা সবাই রেগুলার ক্লাস করেন, মাশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা কি বলছি, আসেন ওদের সাথে আরেকটু খেলা করি, আসেন ওদের সাথে আরেকটু খেলা করিয়া পাই। এই যে সব সংখ্যা মুছে দিলাম, সব সংখ্যা মুছে দিলাম, আসেন একটু খেলা করি ওদের সাথে। আবার কেমনে কি, আমি আপনাকে কি বলছি, মনে করেন আপনি উপরের লাইন জানেন না, মনে করেন আপনি উপরের লাইন জানেন না, তাহলে আপনি কি করবেন। হ্যাঁ, মনে করেন উপরের লাইন জানেন না। আচ্ছা, একটু খেয়াল করেন, তাসিন বলছে বুঝছি ভাইয়া, খেয়াল করেন, মনে করেন আপনি দুইটা লাইন জানেন না, তখন কি হবে। ওই যে আমরা খেলা আগে খেলে ফেলছি, তুল্য সংখ্যা, কোনো কথা নাই। কেমের উপরের তুল্য সংখ্যা কত, কেমের উপরের তুল্য সংখ্যা হচ্ছে 5, কার আগে যাবে, ফেরাস সালফেটের আগে যাবে। ফেরাস সালফেটের তুল্য সংখ্যা কত, 1, তার মানে কার আগে যাবে, কেমের উপরে আগে যাবে। তুল্য সংখ্যার এক্সচেঞ্জ হবে, বারবার বলতেছি, তুল্য সংখ্যা এক্সচেঞ্জ হয়ে যাবে, তুল্য সংখ্যা কি হবে, এক্সচেঞ্জ হবে। আসেন এইটার আগে সংখ্যা তো আমি এখন জানি না, কেমনে বের করবো আপনারা শিখাচ্ছি। কে কয়টা আছে, একটা, অর্ধেক বসান। এমএন কয়টা আছে, একটা বসান। অক্সিজেন কয়টা আছে, 4টা, চোখ বন্ধ করে 4টা বসান পানির আগে। আয়রন আছে কয়টা, 2, 5টা, আপনি কি করবেন, 5/2 দিবেন, সহজ কথা। এই দেখেন সব হয়ে গেছে। এখন আমরা সামনে তখনের মতো আগাবো, দেখেন কি বলছি। এখানে সালফেট আছে কয়টা, আমরা সালফেট হিসাব করব, হাইড্রোজেন হিসাব করব না, হাইড্রোজেন হিসাব করব না। কেন, কারণ বাই চান্স এখানে যদি হাইড্রোজেন দেয় তখন কিন্তু আপনার ডাবল কষ্ট করতে হবে, আপনার কষ্ট আমি কমাই দিচ্ছি। সালফেট কয়টা আছে এখানে, সালফেট আছে এখানে 7.5, এখানে কয়টা আছে, একটা, মানে 8.5, এখানে আছে কয়টা, অর্ধেকটা, মানে হচ্ছে 8, সরি 7.5, 8.5, একটা 9। আচ্ছা, তার মানে এখানে আছে 5টা সালফেট, 9টা হইতে গেলে আর কয়টা লাগবে, 9টা হইতে গেলে আর 4টা লাগবে। আপনার টেনশন করা লাগবে না, হাইড্রোজেন মিলে বসে আছে, দেখেন হাইড্রোজেন মিলে বসে আছে। তার মানে কি, যদি আমরা কঙ্কাল সমীকরণ নাও জানি, যদি আমরা কঙ্কাল সমীকরণ নাও জানি, তখন আমরা তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করে ইজিলি সমতাকরণ করতে পারবো। তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করে আয়নিক সমীকরণ বা কঙ্কাল সমীকরণ বা মেইন লাইন না জেনেও বিক্রিয়া সমতা করা যায়। আমরা কিন্তু আজকের ক্লাসের পর থেকে তা পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, একটু খেয়াল করি, এই যে মন্দিরা কিন্তু তখনই বলে ফেলছে যে তুল্য সংখ্যা এক্সচেঞ্জ। আচ্ছা, একটু তাড়াতাড়ি জানাই দেন যে বুঝছেন কি বুঝেন নাই। হ্যাঁ, একটু তাড়াতাড়ি জানাই দেন, তাড়াতাড়ি জানাই দেন বুঝছেন কি বুঝেন নাই। আচ্ছা, একটু তাড়াতাড়ি জানাই দিবেন যে বুঝছেন কি বুঝেন নাই। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে জারণ বিজারণ শেষে আয়নিক কি দরকার আছে, সব পারার পরেও কেন 1 নাম্বার আপনি কম পাবেন। আচ্ছা, Fe3SO হয় নাই কেন, এই যে Fe3SO4 তো হইছে। আচ্ছা, আপনি একটু ভুল করতেছেন, আয়রনের যোজনী 3 আর সালফেটের যোজনী 2, আয়রনের যোজনী 3 আর সালফেটের যোজনী 2 কই থেকে পাইলাম, আপনি মেইন লাইনে যান, মেইন লাইনের বিক্রিয়কের উৎপাদের মধ্যে আয়রন 3+ আছে, তার মানে Fe3+ মানে কি, ফেরিক যদি হয় তাহলে আয়রনের যোজনী কত হয়, 3 হয়। আসছে আসছে। আচ্ছা, একটু খেয়াল করি, আমাদের নেট চলে গেছিল, নেট চলে গেছিল। আচ্ছা, নেট চলে গেছিল, এখন হচ্ছে গিয়ে আবার ঠিক হয়ে যাবে, আবার ঠিক হয়ে যাবে বাবা, টেনশনের কোনো কারণ নেই। এই যে আমরা এসে পড়ছি, আচ্ছা আমরা এসে পড়ছি, আবার নেটের সমস্যা ছিল, এখন আবার ঠিক হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নাই। ব্লান্ডনেস ঠিক একটু আছে, ব্লান্ডনেস ঠিক হয়ে যাবে, ব্লান্ডনেস আছে একটু, ব্লান্ডনেস ঠিক হয়ে যাবে, বুঝতে পারতেছেন নেটের সমস্যা। হ্যাঁ, আমরা আর 2 ভাবে বিক্রিয়াটা দেখে তারপরে ক্লাস শেষ করে দিব। ব্লান্ডনেস একটু পরে শেষ হয়ে যাবে, ব্লান্ডনেস একটু পরে শেষ হয়ে যাবে, তো আপনারা একটু তাড়াতাড়ি বলেন যে ব্লাড আছে কিনা। আচ্ছা, ব্লান্ডনেসটা এখনই ঠিক হয়ে যাবে।
আচ্ছা একটু খেয়াল করি, ব্লান্ডনেস এখনই ঠিক হয়ে যাবে, ব্লান্ডনেস এখনই ঠিক হয়ে যাবে। ঠিক হচ্ছে না এখনো, নেটের সমস্যা, নেটের সমস্যা বুঝতে পারতেছেন, একটু ওয়েট করেন কাইন্ডলি। এখনই আসলে ব্লান্ডনেস এই যে ঠিক হচ্ছে ঠিক হচ্ছে ঠিক হচ্ছে ঠিক হচ্ছে ঠিক হচ্ছে, এখনই ঠিক হয়ে যাবে। 5 মিনিট সময় দেন, 5 মিনিট আপনাদের আরো আটকে রাখবো, 5 মিনিট আটকে রাখবো আরো, হ্যাঁ 5 মিনিট আটকে রাখবো। এখন ক্লিয়ার হয়েছে মনে হয়, এখন হয়তো ক্লিয়ার হয়েছে, একটু জানাই দেন ক্লিয়ার হয়েছে কিনা, হ্যাঁ একটু জানাই দেন ক্লিয়ার হয়েছে কিনা। এই যে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। এখনই হচ্ছে কি আমরা আর 5টা মিনিট পড়াবো, এরপরে ক্লাস অফ করে দিব। আচ্ছা ক্লিয়ার হচ্ছে, এখন আশা করি ক্লিয়ার আছে। আমরা এটা কাজ করব, আমরা এখন আসলে HCl দিয়ে দেখব, আমরা HCl দিয়ে দেখব, HCl দিয়ে দেখব। আচ্ছা এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার, আচ্ছা এখন ক্লিয়ার হয়েছে মাশাআল্লাহ। আচ্ছা সবার আগে অ্যানাউন্সমেন্টটা শুনেন, অ্যানাউন্সমেন্টটা শুনেন। অ্যানাউন্সমেন্টটা কি? অ্যানাউন্সমেন্ট হচ্ছে আগামী 2টা ক্লাস, আগামী 2টা ক্লাস। আচ্ছা আগামী 2টা ক্লাস মানে হচ্ছে আগামীকাল, আগামীকাল, আগামীকাল আর হচ্ছে পরশুদিন, আগামীকাল আর হচ্ছে কি পরশুদিন, মানে কালকে, ঠিক কালকে আর পরশুদিন সকাল 11টায়, সকাল 11টায়, সকাল 11টায় সবাই সময় মতো আইসা পড়বেন। সকাল 11টায় সবাই সময় মতো আইসা পড়বেন। কেন? কারণ আমরা সমতাকরণ নিয়ে আরো অনেক বিক্রিয়া দেখবো, আরো অনেকভাবে সলভ করব। আগামীকাল আর পরশুদিন সকাল 11টায়, আগামীকাল আর পরশুদিন সকাল 11টায় আপনাদের সবাইকে আমাদের এই ক্লাসে আমন্ত্রণ রইল। তার মানে আমি যদি ডেট বলে দিতে চাই, এটা হচ্ছে 17 তারিখ আর এটা হচ্ছে 18 তারিখ। 17 তারিখ আর 18 তারিখ সকাল 11টায়, মানে কালকে সকাল 11টায় আর পরশুদিন সকাল 11টায় আমাদের কিন্তু ক্লাস আছে, আমাদের ক্লাস আছে, আমরা সবাই টাইম মতো এসে বলবো। আচ্ছা একটু খেয়াল করেন, আগের 2টা ক্লাসের লিংক আমি দিয়ে দিব ফয়সাল। আচ্ছা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমি জাস্ট বিটাটা দেখে শেষ করে দিচ্ছি। KMNO4 আর সাথে আছে সে হচ্ছে কি আমাদের H2SO4 দিলাম, সরি HCl দিব, আজান দিচ্ছি এখনই শেষ হয়ে যাবে, 5 মিনিট দেন। KMNO4 HCl আর এখানে হচ্ছে কি আমাদের FeCl2 দিতে হবে, বারবার বলতেছি HCl দিলে FeCl2 দিতে হয়, HCl দিলে FeCl2 দিতে হয়। দিলাম, দেখেন আপনি সবকিছু পারেন কেমনে। KMNO4 আগে কত আছে? 1 আছে, 1 আছে। HCl এর আগে 8 আছে, 8 বসাবেন, 4 বসবে না। কেন? যদি সালফিউরিক অ্যাসিড থাকতো তাহলে 4 বসতো, 4 বসতো, 4 2 8, বাট এখানে কিন্তু সালফিউরিক অ্যাসিড নেই, HCl, তার মানে 8 একে 8 হবে। FeCl2 এর আগে 5 বসালেন। আচ্ছা তারপরে আমরা কি বলবো, এই যে সব পারেন, KCl মিলে KCl হবে, তারপরে MnCl2 হবে, তারপর হচ্ছে কি আমাদের, আচ্ছা একটু চিন্তা করি, তারপর হচ্ছে আমাদের হচ্ছে কি FeCl3 হবে, FeCl3 হবে, আরেকটা হচ্ছে কি আমাদের পানি হবে, আরেকটা কি হবে আমাদের পানি হবে, হ্যাঁ আরেকটা কি হবে পানি হবে। আচ্ছা এবার আপনার কোনো কাজ নাই, আপনি হচ্ছে জাস্ট বসে থাকেন। কে একটা আছে, কে একটা, Mn একটা আছে, Mn একটা, তারপরে Fe আছে 5টা, Fe 5টা, এই জায়গায় 4টা অক্সিজেন, 4টা পানি, কোনো কথা নাই। এবার আপনি মিলান, এই 8 কেমনে মিলছে দেখেন তো। Cl কয়টা আছে? 5 2 10, 8 একে 8, 10 একে 8, 18টা। এখানে দেখেন 5 3 15, আর এখানে আছে 2টা, আর এখানে আছে 1টা, 15 2 17 18। দেখেন Cl মিলে গেছে, হাইড্রোজেন 8টা, এই যে 4 2 8টা। তাড়াতাড়ি বলেন বুঝছেন কিনা, একটু তাড়াতাড়ি বলেন বুঝছেন কিনা। হ্যাঁ এই যে অলরেডি কিন্তু মিলাই ফেলছে, মন্দিরা মিলাই ফেলছে, মন্দিরা মিলাই ফেলছে, একটু তাড়াতাড়ি বলেন বুঝছেন কিনা। আচ্ছা একটু তাড়াতাড়ি বলেন বুঝছেন কিনা, হ্যাঁ একটু তাড়াতাড়ি বলেন বুঝছেন কি বুঝেন না। আচ্ছা এই যে আমাদের তনিকাও বলছে বুঝে গেছে, ফাইন, তনিকাও বলছে বুঝে গেছে, মুস্তিমা বলছে বুঝছি, মন্দিরা বলছে হচ্ছে বুঝছি, তারপরে সাইমা সুলতানা হচ্ছে বলছে বুঝছি, ফাইন। আচ্ছা এই যে দেখেন সুমাইয়া খাতুন বলছে ক্লিয়ার ভাইয়া, ফাইন। এইবার আপনারা কিন্তু নোট করতেছেন না বাবা, নোট করে গ্রুপে আপলোড দেন। আপনারা A to Z আপনারা মাশাআল্লাহ অনেকজন, মনে মিনিমাম হচ্ছে কি 17 থেকে 18 জন রেগুলার ক্লাস করেন, যেটা কিনা অনেক বেশি আনন্দদায়ক আমার জন্য। আপনারা কিন্তু নোট আপলোড দিচ্ছেন না। এই যে নূর নবী ফাহিমা, ওরা কিন্তু রেগুলার নোট আপলোড দিচ্ছে, সবগুলো ইনস্ট্রাক্টরের। আপনারা আল্লাহর ওয়াস্তে মানে আপনাদের কাছে রিকোয়েস্ট হইলো, আপনারা নোট করে গ্রুপে আপলোড দেন, তাহলে অনেক ভালো হবে। আচ্ছা তারপর হচ্ছে কি যে আমাদের রেজা, সবাই আপলোড দেন, ইমু সবাই কিন্তু বলছে বুঝছে। আচ্ছা আমার আগে করছে, ফাইন। আচ্ছা এবার দেখেন, আমরা যদি মনে করেন উপরের লাইন না জানি তাহলে কি করব, আমরা কিন্তু সেম কাজ করব। দেখেন উপরের লাইন যদি না জানি কি করব, KMNO4 এর তুল্য সংখ্যা কত? 5।
ওই যে মুছে দিছিলাম, কে এর উপরে তুল্য সংখ্যা হচ্ছে 5, আমি একটু আগে লিখছিলাম রাইট, কে এর উপরে তুল্য সংখ্যা হচ্ছে 5 আর ফেরাস আয়নের তুল্য সংখ্যা হচ্ছে 1, ফাইন। এবার আমরা কি করব, ওই যে আবার সেম নিয়ম, KCl MnCl2, তারপর হচ্ছে আমাদের FeCl3, তারপর হচ্ছে গিয়ে পানি, ফাইন। এবার আমরা কি করব, ওই যে সেম পটাশিয়াম আছে কয়টা, একটা একটা, Mn আছে কয়টা, একটা একটা, অক্সিজেন আছে কয়টা, 4টা, পানি 4টা, তারপর হচ্ছে আয়রন আছে কয়টা, 5টা, আয়রন এখানে দিবেন 5টা, সহজ কথা। এবার দেখেন H মিলবো কেমনে, Cl মিলবো কেমনে, বারবার বলছি এই মাঝখানের H হিসাব করব না, কার হিসাব করব, ক্লোরিন। রাসায়ন করি, ক্লোরিন কয়টা আছে এখানে, 5 3 15, দুইটা, 2 একে 2 আর একটা, তার মানে কি 15 2 17 একে 18, 5 2 10টা ক্লোরিন এখানে, আরো 18টা লাগবে, মানে 8টা এখানে বসাইতে হবে। দেখেন 8 আছে হাইড্রোজেনের, 4 2 8 হাইড্রোজেনের, কিয়ামত পর্যন্ত সব মিলতে বাধ্য। খেয়াল করি। আচ্ছা, তো আমরা দেখেন এই যে ব্লার হয়ে গেছে, ব্লার হওয়ার সময় পাই না রে ভাই। আচ্ছা খেয়াল করি, আমাদের হচ্ছে গিয়ে কাজ শেষ, আমাদের যদিও কাজ শেষ, তো হচ্ছে আগামীকাল হচ্ছে গিয়ে সকাল 11টায় এন্ড হচ্ছে পরশুদিন সকাল 11টায় আমরা হচ্ছে আবার ইনশাআল্লাহ সমতাকরণ নিয়ে আসবো। তো হচ্ছে গিয়ে এই যে অলরেডি, আচ্ছা ব্লান্ডেসে দূর হচ্ছে। আচ্ছা নুসরত নূরিন বলছে হচ্ছে আজকের ক্লাসটা অ্যাজ ইউজুয়াল জোস হইছে, থ্যাংক ইউ আপু। আচ্ছা, তো যেটা বলতেছি সেটা হচ্ছে গিয়ে আগামীকাল এবং পরশুদিন মানে 17 তারিখ এবং 18 তারিখ সকাল 11টায় সোমবার আর মঙ্গলবার হচ্ছে সকাল 11টায় আমরা হচ্ছে গিয়ে আবার সমতাকরণ নিয়ে আসবো আজকে রাতটা, তারপর আবার কালকে সকাল সকাল অনেক সুন্দর সুন্দর সমতাকরণ। আপনারা সবাই টাইম মতো এসে পড়বেন, আমরা কিন্তু আবার অন্যভাবে করছি। আচ্ছা, তো যেহেতু সেরকম একটা ক্লাস হয়েছে, তার মানে আগামী 2টা ক্লাসও ইনশাআল্লাহ সেই রকম হবে। আপনারা সবাই এসে পড়বেন এন্ড রাতের মধ্যে নোট আপলোড দিবেন গ্রুপের মধ্যে, রাতের মধ্যে আজকে রাতের মধ্যে গ্রুপে নোট আপলোড দিবেন, আমি চেক করে তারপরে বলে ফেলবো যে আপনাদেরটা হয়েছে কি হয় নাই। তো ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে কালকে সকালবেলা এন্ড ইনশাআল্লাহ তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।